আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যে অধ্যায়, এটা আমাদের 4 হবে না, এটা অধ্যায় হবে হচ্ছে আমাদের 5। সো অধ্যায় 5-এর হচ্ছে আমাদের অধ্যায় 5 দেখবো, অ্যান্ড 5-এর নামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, সো আমরা এটাকে কাজ, শক্তি, ক্ষমতাও বলি বা কাজ, ক্ষমতা, শক্তিও বলি। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এই চ্যাপ্টারটা সম্পর্কে হালকা পাতলা যদি আমি একটু ওভারভিউ দিতে চাই, তাহলে যেটা বলতে চাই যে আসলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, 8, 9, 10 পড়ে আসছি। সো 8, 9, 10 আলটিমেটলি আমরা যে ফান্ডামেন্টাল যে ধারণাগুলো পাইছি, ওই ধারণাগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের এইখানে থাকবে। যেমন আলটিমেটলি আমরা কাজ কি জানি, শক্তি কি জানি, ক্ষমতা জানি, এই সব কিছু আমরা জানি। বাট এখন ইন্টার লেভেলে এসে আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আইডিয়া যেগুলো আছে, কিংবা যেটা আমাদের বলা যায় যে সেটা বেসিক আছে, ওই বেসিকটাকে কাইন্ড অফ একটা আপগ্রেড করবো, কিংবা বলা যায় একটু হার্ড জিনিসপাতি দেখবো। ঠিক আছে, সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। ঠিক আছে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই। শুরুর মাঝখানে আমরা দেখবো যে আসলে আমাদের আগের যে নলেজ ছিল, ওই নলেজ থেকে এখনের নলেজে একটু ডিফারেন্ট বা কোন জায়গাটাতে ডিফারেন্ট। ঠিক আছে, সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো সবার আগে যেহেতু আমরা কাজ, শক্তি, ক্ষমতা পড়তেছি, তাহলে সবার আগে আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আমাদের কাজ। কি দেখবো? কাজ। সো ছোটোবেলায় আমরা পড়ে আসছি তো, তাই তো, ছোটোবেলায় আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে আমাদের কাজ কাকে বলে। কাজ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের কাজের যে সংজ্ঞা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে আলটিমেটলি বল এবং বলের দিকে যে সরণটা আছে তাকে আমরা বলতেছিলাম, তাকে বলছিলাম কি? কাজ। তা আলটিমেটলি আমরা যদি বলি তাহলে আলটিমেটলি আমাদের ডাব্লিউগুলো কি ছিল? সো আমরা দেখতাম যে ডাব্লিউগুলো ছিল আমাদের বল ইন্টু বলের দিকে সরণ। কি ছিল? বল এবং কি ছিল? বলের দিকে সরণ। বলের দিকে সরণ, বুঝছো ব্যাপারটা? তাহলে কাজ বা ডাব্লিউগুলো কি ছিল? বল এবং বলের দিকে সরণ। এটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, ঠিক না? তো আলটিমেটলি আমাদেরকে যেটা লিখতে পারতাম যে ভাই ডাব্লিউগুলো ছিল আমাদের বল নিব এবং কি করব? বলের দিকে সরণ নিব। বল নিব এবং কি নিব? বলের দিকে সরণ নিব। এটাকে আলটিমেটলি আমরা কি বলতেছিলাম? বিজ্ঞানের ভাষায় বা সায়েন্সের ভাষায় এটাকে আমরা কাজ বলতেছিলাম, তাই তো? সেই জিনিসগুলো আমরা আগেও দেখছি। সো এই যে কাহিনী দেখো, এখানে আমাদের কয়েকটা কি দেওয়া আছে, ছোটো ছোটো আমাদের জিনিসপাতি দেওয়া আছে। যে আমি ফুটবল খেলতেছি, তাহলে ফুটবলের উপর আমি কি প্রয়োগ করি? বল প্রয়োগ করি। বল প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে ফুটবলটা কোনো একদিকে যাচ্ছে, কিংবা বল যেদিকে, আমি যেদিকে বল, মানে এটা হচ্ছে ফুটবলকে যে আমি বল প্রয়োগ করলাম, ওই বলের দিকে তার সরণ যেটা হয়েছে ওইটাকে আলটিমেটলি আমরা গুণ করলে আলটিমেটলি আমরা কাজ পেয়ে যাই। ঠিক আছে, তারপর এইখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে আমি যদি একটা দেয়ালকে যদি বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ কোন দিকে করতেছি বলো তো? আলটিমেটলি আমরা যেটা করতেছি, বল প্রয়োগ আসলে আমাদের এই বরাবর বল প্রয়োগ করতেছি। বাট এখন এই দেয়ালটা কি সরতেছে? কি সরতেছে না। তাহলে আলটিমেটলি যদি বলটা, মানে বল যেদিকে দিচ্ছি ওইদিকে যদি সরণ নাই ঘটে, তাহলে আমাদের এই যে এস যেটা আছে, এখানে আমরা বলতে পারি যে ডাব্লিউগুলোটা আমাদের এফ ইন্টু এস। তাহলে আমাদের এই সরণটা কত হচ্ছে? সরণটা হয়ে গেছে আমাদের 0। 0 যদি হয় আমাদের বলতে পারি কৃতকাজ 0, বলতে পারি কি? কৃতকাজ 0। তারপর এখানে আমাদের ছোটো ছোটো এক্সাম্পল ছিল এমন, যে সাপোজ আমাদের যে বাসার নিচে যে দারোয়ানটা আছে, সেটাতে চেয়ারের মধ্যে বসে আছে, তার মতে সে কাজ করতেছে। বাট সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে সে কাজ করতেছে না। কেন বলো তো? কারণ সে বসে আছে। আলটিমেটলি আসলে সে কোনো ধরনের ফোর্সও দিচ্ছে না, কোনো ধরনের সরণ হচ্ছে না, সে বসেই আছে। তাহলে তার ধারা কৃত কাজ কত হবে? 0 হবে। বাট আলটিমেটলি দেখা যাবে সে হয়তো উঠবে, তারপর বসবে, তারপর হয়তো এক জায়গায় ঘুরবে, তারপর হচ্ছে এদিকে তাকাবে, ওই দিকে তাকাবে। তাহলে ছোটো ছোটো চিন্তা করলে আসলে অনেক কাজই করে। ছোটো ছোটো চিন্তা করলে কি অনেক কাজই করে। বাট সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি সে এক জায়গায় বসে আছে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি সে কোনো ধরনের কাজ করতেছে না। এটুকু পর্যন্ত সেই আমাদের ছিল 9, 10-এর ধারণা। এখন এসে ইন্টার লেভেলে এসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে ডাব্লিউগুলো এফ ইন্টু এস, এই ব্যাপারটাকে একটু আমরা কি করবো? একটু আপগ্রেড করবো। ঠিক আছে, সো আমরা একটু সংজ্ঞাটা আবার পড়ে নিই। আমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা আমরা পড়ি। বলে দেওয়া আছে যে একটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করায় যদি বলের অভিমুখে বস্তুরই কিছু সরণ ঘটে, তাহলে আলটিমেটলি আমরা যেই দিকে বল প্রয়োগ করব ওই দিকে যদি কিছু পরিমাণ সরণ ঘটে, তাহলে ক্রিয়াশীল বল কাজ করেছে বলে ধরা হয়, এবং বলের দিকে যে সরণের উপাংশ, ব্যাপারটা বুঝতে পারছো? এর আগে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে আমাদের বল এবং বলের দিকে সরণের গুণফল। আর এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের বল নিব, এই যে একটা বল নিলাম, আর একটা হচ্ছে কি করলাম? বলের দিকে সরণের উপাংশ। এবার বলো, সরণের উপাংশ তো আমরা বুঝি নাকি? আমরা সেই ভেক্টরে পড়ে আসছি উপাংশ কোনটা, ভেক্টরে আমরা পড়ে আসছি না যে উপাংশ কোনটা। তাহলে এখন কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি যে না, আমাদের ওইরকম বেসিক আছে যে আমাদের এই সংজ্ঞাটা আমরা বুঝতে পারবো। কি করতে হবে? বল নিতে হবে আর বলের দিকে সরণের উপাংশ নিতে হবে, তার গুণফলটা হয়ে যাবে আমাদের কি? কাজ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ব্যাপারটা তো আলটিমেটলি আমি বুঝি নাই, বুঝছি কি? বুঝি নাই। তাহলে চলো এবার আমরা একটু দেখি। তাহলে আমরা সবার আগে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উপরে লিখবো হচ্ছে আমাদের কাজ,
উপরে লিখবো কি আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের হেডলাইন। আর আমি যেটা বলি যে আমার যখন ক্লাসটা করতেছো বা আমার ক্লাসের একটা নিয়ম হচ্ছে কি করতে হয় তোমাদের বলো তো, সেটা হচ্ছে আমাদের একটা খাতা থাকতে হবে, সামনে ক্যালকুলেটর থাকতে হবে, আর বসে বসে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আর খাতার মধ্যে আমি যা যা বলবো সব কিছু নোট করে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে নোট যদি করে ফেলো তাহলে আলটিমেটলি আমরা কি করবো, একটা হেডলাইন দিব যেটা হচ্ছে আমাদের কাজ। এটা হেডলাইন হচ্ছে আমাদের কাজ। তো কাজের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কি বলছে, আমরা যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করবো, তাই তো? তাহলে এখন আমরা কি করবো, যে কোনো একটা বস্তু নিয়ে নেই, কি করলাম, এই একটা বস্তু নিয়ে নিলাম, কি নিলাম, এই একটা বস্তু নিয়ে নিলাম। এখন আলটিমেটলি এই এত বড় বস্তু নিলে ভালো লাগবে না, তাহলে ছোট একটা বস্তু নিই, ঠিক আছে? এই একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করবো, ঠিক আছে? ধরো আমি জিপ্রাণ, তোমাদের জিপ্রাণ ভাইয়া একটা বল প্রয়োগ করলো, সাপোজ এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলো, কি করলো, এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলো। এখন এদিক বরাবর যখন একটা বল প্রয়োগ করলো তখন বস্তুটা কিছু পরিমাণ স্মরণ করবে, কিছু পরিমাণ স্মরণ করবে না? সো আগে যেটা হইতো, মানে ছোটবেলায় আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা বল যেদিকে দিতাম স্মরণও ওই দিকেই ঘুরতো। ক্লাস 9-10 আমাদের নর্মালি যেটা হইতো আর কি, ঠিক আছে? আমরা বল যেদিকে দিতাম স্মরণও ওই দিকেই ঘুরতো। তো আলটিমেটলি খুব সহজে আমরা বল নিতাম আর স্মরণ নিতাম, তাহলে গুণ করে দিলে হয়ে যেত। বাট এখন আলটিমেটলি আমরা যেটা দেখবো, আমি বল প্রয়োগ করলাম এই দিকে, এটা হচ্ছে আমাদের সেই এফটা, এই হচ্ছে আমাদের এফটা, যেটাকে আমরা ধরো ভেক্টর আকারে লিখতে পারি। সো আমরা কি করলাম, মানে এখন তো আমরা ভেক্টর পারি, সো যেহেতু ভেক্টর পারি আমরা একটু ফ্যান্সি ওয়েতে আমরা ভেক্টর রূপে লিখে ফেললাম, ঠিক আছে? এদিক বরাবর বল প্রয়োগ করলাম। বাট আলটিমেটলি আমরা যেটা দেখছি যে না, আসলে বস্তুটা আসলে এই বরাবর যাচ্ছে না, মানে একদম সোজাসুজি এই বরাবরই যাচ্ছে না, ফোর্সের দিকে যাচ্ছে না, যাচ্ছে একটা অ্যাঙ্গেল করে। কি করে? একটা অ্যাঙ্গেল করে। কোন অ্যাঙ্গেল করে? সাপোজ হলো আমাদের বস্তুটা চলে গেছে, ধরো সাপোজ এই জায়গায় বস্তুটা চলে গেছে, কোন জায়গায় বলো তো, সাপোজ এই জায়গায় চলে গেছে বস্তুটা, চলে গেছে কোন জায়গায়, এই জায়গায় চলে গেছে। আচ্ছা, এখন বস্তুটা যদি এই জায়গায় চলে যায় তাহলে আলটিমেটলি আমরা সরণ চিন্তা করতে পারি কি, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্বটা, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যে ভেক্টরটা কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারে, ওইটাকে আমরা বলতে কি সরণ। তাহলে সরণ কোনটা বলো তো? সরণ হবে আমাদের ভাই এইটা, সরণ হবে আমাদের এই যে এইখান থেকে এই যে একটু পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলবো সরণ, ঠিক আছে? মানে এখানে আমরা যেটা করতেছি ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্র আলটিমেটলি বলা যায় যে তোমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখে আসছো, তাও যদি না দেখে আসো বা হচ্ছে না ভুলে যাও, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ভার কেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তু যদি থাকে তাহলে ওই বস্তুটার ভার বা ওজন যেটা আছে বা গ্র্যাভিটি যেটা আছে ওইটা যে বিন্দুতে কাজ করে সেটাকে আমরা বলতে পারি ভার কেন্দ্র, ঠিক আছে? তাহলে এইরকম একটা মানে আয়তাকার বস্তু যদি থাকে তাহলে আমাদের যে কর্ণে যে ছেদবিন্দু আছে, কিংবা ধরো এটাকে আমরা স্কোয়ার শেপ চিন্তা করতে পারি, তাহলে আমাদের একদম মাঝ বরাবরটা আমাদের কি ভার কেন্দ্র, ঠিক আছে? তাহলে আমরা সরণ চিন্তা করবো কি, এই ভার কেন্দ্র টু ভার কেন্দ্র, তাহলে প্রথমে ছিল এইখানে, পরে এইখানে গেছে, তাহলে আমাদের সরণ কোনটা হবে, সরণ হচ্ছে আমাদের এইটা, সরণ কোনটা হচ্ছে, সরণ হচ্ছে আমাদের এইটা। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো? সরণ হচ্ছে আমাদের এইটা, আর এই কোনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। বুঝছো ব্যাপারটা? সিনারিওটা এইরকম যে আমি এই দিক বরাবর ফোর্স প্রয়োগ করছি, বাট বস্তুটা সরণ এই দিক বরাবর না হয়ে কোনো একটা অ্যাঙ্গেল করে এই দিক বরাবর হয়েছে, এই সরণটাকে বললাম আমরা এস। ওই দিক বরাবর হয়েছে আর সরণটাকে বললাম আমরা এস। বুঝা গেছে? কমপ্লিট। আচ্ছা, এইবার আমাদেরকে যে সংজ্ঞা বলছে, আমাদেরকে যে সংজ্ঞা বলে দিছে সেটা হচ্ছে আমাদেরকে নিতে হবে কাজের জন্য আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের কি নিতে হবে, বল নিতে হবে ইন্টু বলের দিকে সরণ। আমরা যদি সেই ছোটোবেলার কথাই চিন্তা করি তাহলে আলটিমেটলি আমরা নিতে হবে বল নিতে হবে আর বলের দিকে সরণ নিতে হবে, বল নিতে হবে আর কি নিতে হবে, বলের দিকে সরণ নিতে হবে। আচ্ছা, তাহলে বল যদি একটা থাকে তাহলে বল তো আমি নিছি, সাপোজ বল একটা কিছু একটা নিলাম, আর বলের দিকে সরণ নিতে হবে। এখন বস্তুটা তো দেখতে পাচ্ছি যে একদম এফ এর দিকে যাচ্ছে না, এখন তাহলে বলের দিকে সরণ কিভাবে নিব বলো তো? ওটার জন্য আমাদের দেখতে হবে যে বস্তুটা এইখান থেকে এইখানে গেছে, তাহলে এফ এর দিকে কতটুকু গেছে। এই যে সরণটা যে হইলো, সরণটা আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটা যখন এখানে গেছে তাহলে ধরো এই বরাবরও গেছে আবার উপর বরাবরও গেছে, তো আমরা যেটা দেখার চেষ্টা করবো যে এফ বরাবর কতটুকু গেছে, মানে এই যে বলের দিকে কতটুকু সরণ হয়েছে। তাহলে ওইটার জন্য আলটিমেটলি আমরা কি করে নেই বলতো? ওইটার জন্য আমরা যেটা করে নিই সেটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ নিয়ে নেই। এটা কি? তাহলে এটার জন্য আমরা এই যে এরকম একটা লম্ব অভিক্ষেপ নিয়ে নিলাম। এটার জন্য কি করবো? এরকম একটা লম্ব অভিক্ষেপ নিয়ে নেব। তাহলে এই যে একটা লম্ব অভিক্ষেপ নিয়ে ফেললাম, তাহলে আবার এইটা কত হবে বলতো? এইটা কত হবে? এটা আলটিমেটলি আমরা ভেক্টর থেকে দেখে আসছি যে এই একটা ভেক্টরকে বা এসকে আমি দুইটা ভাগ করতে পারি, যার সাথে কোণ তার সাথে কস। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এইটা হয়ে গেছে আমাদের এফ কস থিটা, এস কস থিটা। এটা হয়ে গেছে আমাদের কি এস কস থিটা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেছে কি বলতো আমাদের এস কস থিটা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারি যে দেখেন ভাই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বল নিতে হবে, মানে হচ্ছে আমাদের ফোর্স নিলাম ইনটু বলের দিকে সরণ। তাহলে এই যে বল আছে এফ এর দিকে সরণ কতটুকু সেটা হচ্ছে আমাদের এস কস থিটা, সেটা হচ্ছে আমাদের কি এস কস থিটা, এজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডাব্লিউ। বুঝছো ব্যাপারটা?
এখন তুমি একটু চিন্তা করো, আমি যে বলের দিকে বা এফ এর দিকে যে সরণ যেটা নিলাম এস কস থিটা, এই এস কস থিটাই কি আলটিমেটলি আমাদের এফ এর দিকে সরণ যেটা আছে এস এর উপাংশের মান না, বা উপাংশই তো কাইন্ড অফ, ঠিক আছে? তাহলে এফ এর দিকে এস এর উপাংশের মান না, তাহলে এইটাকে আমরা চাইলে বলতে পারি যে বলের দিকে সরণ মানে কি উপাংশ, বা বলের দিকে সরণ, তাহলে আমরা বলতে পারি সরণের উপাংশ বলতে পারি। কার দিকে? বলের দিকে। তাহলে ওইটাই আলটিমেটলি আমাদের সংজ্ঞাতে বলে দিছে। এখন তো আলটিমেটলি আমরা জানি না উপাংশ কোনটা, তাহলে উপাংশ হচ্ছে আমাদের এই যে এস কস থিটা, বা উপাংশের মানটার কি এস কস থিটা, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ এস কস থিটা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা যদি থাকে, তাহলে এইটাকে আমরা একটু কি করে দেই, এটাকে একটু আমরা সুন্দর করে বক্স করে দিই যে না এইটা আমাদের একটু মুখস্থ করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমরা যদি দেখি যে কোনো একটা বস্তু একটা বল প্রয়োগ করলাম, সেটা সার্টেন একটা ডিগ্রি দিয়ে সেটা তার একটা সরণ হইতেছে, তাহলে আমাদের ফোর্স নিব, সরণটা নিব, তারপর তাদের মধ্যবর্তী কোণ থিটাটা নিব, ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণটা নিব, থিটা নিব, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা আসলে কাজ পেয়ে যাব, কৃত কাজ পেয়ে যাব। বুঝছো ব্যাপারটা? এখন ডিরেক্টলি আসলে এফ এস করলে হবে না, ঠিক আছে? তাও তোমাকে আমি বলে রাখি, আলটিমেটলি আমরা ওইটাই করব। আমরা সেই ছোটোবেলায় যেটা পড়ে আসছি না, যে আমরা বল নেই, বলের দিকে সরণ নেই, ওইটাই আলটিমেটলি আমরা করব। এই যে থিটা মেটার আলটিমেটলি আমি এত কিছু চিন্তা করবো না, বা এই সূত্র আলটিমেটলি আমরা খুবই কমই ইউজ করবো, দেখবা আমি অ্যাটলিস্ট অনেক কম ইউজ করবো, ঠিক আছে? তোমাদেরকে এমন একটা সহজ উপায় বলে দিব যে বারবার তোমার আসলে এই থিটার কথা চিন্তা করতে হবে না, কিংবা এফ আর এস এর মধ্যবর্তী কোণ বের করতে হবে না বারবার। তুমি যেটা করবা সেটা হচ্ছে বল নিবা, বলের দিকে সরণ নিবা, যখন আমরা ম্যাথ করবো তাহলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই সূত্রটা কি একটু মাথায় আসতেছে কি, মানে এই সূত্রটা কোথায় দেখছিলাম, আমরা ভেক্টরে চলে যাই। ভেক্টরের ক্ষেত্রে আমরা ডট গুণফল করছিলাম, তাই না? তাহলে ডট গুণফলের ক্ষেত্রে কি ছিল, ধরো এ ডট বি, এটাকে আমরা কি বলতাম মনে আছে? এ ডট বি কে আমরা বলতাম এ বি কস থিটা, মনে আছে কি? এ ডট বি কে আমরা বলতাম এ বি কস থিটা। তাহলে এটা আমাদের কি হয়ে গেছে বলতো, এফ এস কস থিটা না? তাহলে এফ এস কস থিটাকে আমরা কি বলতে পারি, এফ এস কস থিটাকে আমরা যেটা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ ডট এস, এটাকে আমরা কি বলতে পারি, এফ ডট এস। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমাদের যে কৃত কাজটা আছে, ওই কৃত কাজটা হচ্ছে আমাদের সেই ফোর্স এবং যে সরণ, দুটোই ভেক্টর রাশি, তাদের যে ডট গুণফল আছে না, ওই ডট গুণফলটাকে আমরা বলতে পারি ডাব্লিউ। বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা ডাব্লিউ দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে যখন আমাদের কাছে একটা ফোর্স দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তাহলে ওইভাবে বের করতে পারি। আবার যদি আমাদেরকে ভেক্টর রূপে দেওয়া থাকে, ধরো এফ আর এস কে ভেক্টর রূপে দেওয়া আছে, ওই যে আই ক্যাপ জে ক্যাপ আকারে দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা ডট গুণফল করলে আমরা কৃত কাজ পেয়ে যাচ্ছি। বুঝছো ব্যাপারটা? এই তো। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা আরেকটা কাজ করতে পারি চাইলে, এটাকে আমরা সুন্দর করে আরেকভাবে লিখতে পারি। এটাকে ধরো এইটাকে আমরা চাইলে এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এটাকে কি চাইলে আমরা লিখতে পারি না যে ভাই এটা হচ্ছে আমাদের এস এফ কস থিটা? এটাকে কি চাইলে আমি এইটা লিখতে পারি কিনা বলতো, যে আমি নিলাম প্রথমে এস নিলাম, তারপর এফ কস থিটা নিলাম। আচ্ছা, তাহলে এস আর এফ কস থিটা মানে কি? এস মানে হচ্ছে আমাদের সেই সরণটা, এস মানে হচ্ছে আমাদের সেই সরণটা, আর এফ কস থিটা মানে কি? এফ কস থিটা মানে হচ্ছে আমাদের সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে আলটিমেটলি আমরা কি করতে হবে, আলটিমেটলি আমরা চাইলে এটাও করতে পারতাম, কি করতে পারতাম, এটাও চাইলে করতে পারতাম। আমরা নিতাম কি, বল নিতাম, সরণ নিতাম, তারপর সরণের দিকে বলের উপাংশ নিতাম, তাহলে আলটিমেটলি আমাদের সেম আনসারই আসতো। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো, আলটিমেটলি আমরা যদি করতে পারি, দেখো এটা হচ্ছে আমাদের সেই ফোর্সটা, তাহলে ফোর্সটাকে আলটিমেটলি আমাদের এই দিক বরাবর যদি সরণ নিতাম, এই দিক বরাবর ধরো এই সরণটা নিচ্ছি, না সরি কি নিলাম, সরণ হচ্ছে এইটা আর ফোর্স হচ্ছে এইটা, তাহলে আমাদের সরণের দিকে ফোর্সের যে উপাংশটা, সরণের দিকে ফোর্সের যে উপাংশটা, সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের কি এইটা, এই যে এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, এটা হবে আমাদের এফ কস থিটা। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হইতো, আলটিমেটলি আমাদের সরণ বের করার জন্য বা কৃত কাজ বের করার জন্য কি করতে হইতো বলতো, আমরা প্রথমে ফোর্স নিতাম এবং ফোর্সের দিকে যে সরণের উপাংশ আছে ওইটাকে গুণ করলাম, তাহলে কৃত কাজ পেয়ে গেছি। আবার একটা কাজ করতে পারতাম, আমরা সরণ নিতাম আর সরণের দিকে বলের যে উপাংশ আছে সেটাকে গুণ করে দিতাম, এই যে এইটা করতাম, তাহলে আমরা কৃত কাজ পেয়ে যেতাম। বুঝছো ব্যাপারটা? জাস্ট আমি একদম জানানোর জন্যই বললাম, এটা জাস্ট একদম জানানোর জন্যই বললাম। এখানে আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব, এর বাইরে আসলে আলটিমেটলি আমরা এত কিছু চিন্তা করবো না, এত কমপ্লিকেটেড যাবো না। বুঝা গেছে? তাহলে এতটুকু আমরা এখান থেকে আশা করি বুঝে ফেলছি। তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারতাম, এটাকে চাইলে আমরা লিখতে পারতাম যে
এটাকে আমরা চাইলে লিখতে পারতাম যে ভাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এস ডট এফ, আর আলটিমেটলি আমরা সেই ভেক্টরটাই দেখছিলাম যে আসলে আমাদের যে ডট গুণফল যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিনিময় প্রথা, মানে তাহলে এফ ডট এস যেটা কথা, এস ডট এফ একই কথা, আনসার কি হবে? একই আসবে। আনসার কি হবে? একই আসবে। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত আলটিমেটলি আমাদের সব বুঝে ফেলছি না? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি আলটিমেটলি আমরা বুঝে ফেলি, তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে সেই আমরা কোনো একটা বস্তুর কথা যে চিন্তা করতেছিলাম, এই একটা বস্তুর কথা যে আমরা চিন্তা করতেছিলাম, তাহলে এই বস্তুকে আমি কি করছি? এই দিক বরাবর ফোর্স দিলাম, এই দিক বরাবর ফোর্স দিলাম। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর যদি আলটিমেটলি ফোর্স দেই, তাহলে বস্তুটা কই গেছে বলতো? বস্তুটা আমরা দেখছি যে একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে সাপোজ গেছে হচ্ছে আমাদের এই জায়গায়, গেছে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি যায়, তাহলে আলটিমেটলি আমাদের স্মরণ কোনটা বা এস কোনটা? এস দেখতে পাচ্ছি এইটা, এস দেখতে পাচ্ছি এইটা, মানে আমাদের আগের যে সিনিয়র যেটা ছিল সেটা আমরা এখান থেকে কল্পনা করলাম। তাহলে আমাদের এখানে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে ভাই আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেই ফোর্সটা যেটা আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের ফোর্সটা, এটা হচ্ছে আমাদের সেই এসটা, ঠিক না? এটাই তো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে আমি তো ফোর্স দিলাম এই দিক বরাবর, তাহলে তার স্মরণটা ওই দিক বরাবর কেন হইলো, মানে এই দিক বরাবর কেন হইলো না? বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার কথা, যে সাপোজ কোনো একটা বস্তুকে যদি আমি একটা ধাক্কা দিই, তাহলে বস্তুটা আমি যেদিকে ধাক্কা দিচ্ছি সেই দিক বরাবরই তো যাবে। তাহলে ফোর্স যদি এদিকে দেই, তাহলে স্মরণ তো এদিকে যাওয়ার কথা, নর্মালি সেই ছোটবেলায় যেটা যেমন করতাম আর কি। একটা মার্বেলকে যদি একটা টোকা মারি, তাহলে ওই দিক বরাবরই তো যাওয়ার কথা, উপরের দিকে তো যাওয়ার কথা না। তাহলে আলটিমেটলি আমাদের এই যে একটা বলতেছি যে আমি যে থিটা কোণ উৎপন্ন করতেছে, এই যে একটা থিটা কোণ উৎপন্ন করতেছে বলতেছি, তাহলে এই থিটা কোণটা কেন উৎপন্ন করতেছে? বুঝছো কোশ্চেনটা? হ্যাঁ, এখন তুমি এটা একটু চিন্তা করে বা ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো যে আলটিমেটলি আমাদের ফোর যেদিকে দিচ্ছি সেদিকে সর হওয়ার কথা, তাহলে এখানে থিটা ডিগ্রি কেন উৎপন্ন করতেছে? আচ্ছা, সিম্পল কথা হচ্ছে যে আমি বল এইদিকে, এই বস্তুটাকে যদি এইদিকে বল প্রয়োগ করি, তাহলে এইদিকেই যাওয়ার কথা, তোমার কথা ঠিক আছে, বাট আলটিমেটলি এখানে আরেকটা বল কাজ করতেছে। এখানে যেহেতু বস্তুটা এদিক বরাবরও গেছে, এই যে মানে ধরো এটা একটা চিন্তা করতে পারি, সাপোজ এদিক বরাবর এক্স অক্ষ, আরেকটা চিন্তা করতে পারি এদিক বরাবর ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর ফোর্স দেওয়ার ফলে তাহলে বস্তুটা এক্স অক্ষ বরাবর কিছু গেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু কিছু গেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর কি তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে সাপোজ এই দিক বরাবরও তার একটা, এই দিক বরাবরও তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, এই কারণেই বস্তুটা কি হচ্ছে উপরের দিকে গেছে। বুঝা গেছে? সো এখানে আসলে আমাদের কনফিউজ হওয়া তেমন কিছু নাই। তাহলে এটাকে ধরো সাপোজ আমরা বললাম এফ প্রাইম। তাহলে এখন বলো তো যে আমি এফ দ্বারা কৃত কাজ পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এফ এস কস থিটা, তাহলে এফ প্রাইম দ্বারা কৃত কাজকে আমরা বের করতে পারবো? চলো আমরা এটা বের করার চেষ্টা করি। সাপোজ আমরা এটাকে বললাম ডাব্লিউ প্রাইম, তাহলে ডাব্লিউ প্রাইমের জন্য কি করতে হবে? আমাদের ফোর্স নিতে হবে আর ফোর্সের দিকে সরণ নিতে হবে, ঠিক না? ফোর্স নিতে হবে আর ফোর্সের দিকে সরণ নিতে হবে। তাহলে এই ফোর্সটাকে আমরা একটু ছোট করে লিখলাম কেন বলো তো? সেটা মানে এতক্ষণ উজ্জ্বল ছিল দেখে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এফ প্রাইম। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? আমাদের ফোর্স নিতে হবে আর ফোর্সের দিকে সরণ নিতে হবে। তাহলে ফোর্স এখানে কোনটা? এফ প্রাইমের জন্য কৃত কাজ বের করতেছি, তাহলে এটাকে বললাম আমরা এফ প্রাইম, এবং এফ প্রাইমের দিকে সরণ, তাহলে এফ প্রাইমের দিকে সরণটা কত হবে? এফ প্রাইমের দিকে সরণ হচ্ছে আমাদের সাপোজ এই এতটুকু, এফ প্রাইমের দিকে সরণ কোনটা হবে? এই এতটুকু। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো তো এফ প্রাইমের দিকে সরণ কোনটা? সরণ হচ্ছে আমাদের সেই এই এতটুকু। তাহলে এই এসটা এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে, এইখানে কত করতেছে? এটা এই উপাংশের মানটা কত? সেটা হচ্ছে আমাদের এস কস থিটা, যার সাথে কোণ তার সাথে কস, তাই তো? তাহলে এই যে কোণ যেটা মানে এই এফ এর সাথে কোণ উৎপন্ন করতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কস থিটা। তাহলে এটা কত হওয়ার কথা? এটা হয়ে যাবে আমাদের এস সাইন থিটা। বুঝছো? নর্মালি তুমি ত্রিভুজ করে করতে পারো, চাইলে একটা ত্রিভুজ তৈরি করতে পারো। সাপোজ এই যে ধরো এই যে একটা ত্রিভুজ তৈরি করলা, এই যে একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি করলা, ত্রিভুজ তৈরি করে এই ত্রিভুজে কস থিটা নেবা, কবরে ভূত আছে, ভূত হচ্ছে আমাদের এই এতটুকু আছে, মানে হচ্ছে ও ত্রিভুজ এস, তাহলে আলটিমেটলি দেখবা যে এই এতটুকুর মান আসে আমাদের এস কস থিটা। সেম গোজ টু এইটা, এটা এই কোণটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে আলটিমেটলি আমাদের হবে এটা আমাদের হবে এস সাইন থিটা। এটা কি হবে? এস সাইন থিটাই হবে। আর নর্মালি আমরা যে উপাংশে যে ভাগ করতাম না, ওইটার মাধ্যমে চিন্তা করতে পারো। এইটার এই দিক বরাবর থাকবে এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের এস কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের এস এর উপাংশ কোনটা হবে? এস সাইন থিটা। সিম্পল কথা। তাহলে বলো তো এখন কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে হচ্ছে আমাদের বল নিলাম, বল কোনটা নিলাম? বল নিলাম হচ্ছে আমাদের এফ প্রাইম, তাহলে এফ প্রাইমের দিকে সরণ কতটুকু? সেটা দেখতে পাচ্ছি এস সাইন থিটা। সেটা কত দেখতে পাচ্ছি? এস সাইন থিটা। দেখতে পাচ্ছ? তাহলে এটা পেয়ে গেছে হচ্ছে আমাদের কৃত কাজ। তাহলে বলো আমাদের ওই সূত্রটা জাস্ট একদম মুখস্থ করে ফেলবো যে ভাই এফ এস কস থিটা, তাহলে আলটিমেটলি হবে? হবে না। যেটা বললাম যে আমরা সেই ছোটবেলার কথাই চিন্তা করবো যে আমরা ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব, এত কস থিটা মস থিটা আলটিমেটলি আমরা চিন্তা করবো না। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে কস থিটা না হয় সাইন থিটাও কিন্তু হইতে পারে। বুঝছো? থিটা কোনটা সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু আলটিমেটলি কস থিটাই, এটা কিন্তু আলটিমেটলি কস থিটাই, কারণ এইখানে আলটিমেটলি থিটা কোনটা নেওয়ার কথা ছিল বলো তো? এখানে কস থিটা নেওয়ার জন্য থিটা কোনটা নেওয়ার কথা ছিল? থিটা নেওয়ার কথা ছিল এইটা,
এইটা নেওয়ার দরকার ছিল। কস থিটা হইতো কখন বলতো, যখন আমি এই কোণটা নিতাম, যে আমাদের ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ, ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণটা ধরো থিটা প্রাইম, তাহলে আলটিমেটলি আমাদের এটা লিখতে পারতাম যে যা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ প্রাইম ইন্টু এস কস থিটা প্রাইম। বুঝছো, ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা প্রাইম, ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা প্রাইম। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে সিম্পল কথা। এইবার আমাদের একদম একদম মানে একদম কি বলবো, একদম রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমাদের ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আলটিমেটলি একটা জিনিস দেখছিলাম, যে আমরা যে ট্রলি ব্যাগ আছে, যেটা হচ্ছে নিচে হচ্ছে এরকম চাকা লাগানো থাকে, ওই ট্রলি ব্যাগটাকে আমরা কি করি, এই যে হাতলটা ধরে ধরে টান দেই, ঠিক না? ওই যে হাতলটা টান দেই, তাহলে এই সিনারিওটা একটু কল্পনা করি, তাহলে এটাকে আমরা একটু এই পাশে রাখি, তাহলে এটা ট্রলি ব্যাগ আঁকতে হবে নাকি? একটা ট্রলি ব্যাগ আঁকি চলো। তাহলে ট্রলি ব্যাগটাকে আমরা চিন্তা করতে পারি যে ভাই ও অত ভালো তো ট্রলি ব্যাগ আমি আঁকতে পারি না, পারি কি? পারি না। তো ধরো এই হচ্ছে আমাদের সেই ট্রলি ব্যাগটা, তাহলে ট্রলি ব্যাগটা একটা হাতল আঁকি। কি করবো? একটা হাতল আঁকবো, ঠিক আছে? এই একটা ট্রলি ব্যাগ আঁকলাম, যেটা আসলে খুবই বাজে হয়েছে, আমি জানি খুবই বাজে হয়েছে, বাট কিছু করার নাই, আসলে এর চেয়ে ভালো আমি আঁকতে পারি না, বুঝছো? তাও ভালোই আঁকছি। ছোটবেলায় যে আমরা ক্রিকেট ব্যাট, মানে ব্যাট যখন আমাদের কাছে ছিল না, তখন আলটিমেটলি আসলে আমরা কাঠ দিয়ে বানাই দিতাম, ঠিক না? তাহলে ওই কাঠ ব্যাটের মতো হয়ে গেছে। যাই হোক, সো দেখো এই ট্রলি ব্যাগটাকে ধরো, এটা হচ্ছে সেই হাতলটা ধরে নাও, আর এটা হচ্ছে আমাদের সেই ব্যাগটা, এটাকে ধরো আসলে আমরা কি করতেছি, এরকম টানতেছি। টানলে আলটিমেটলি আমরা ফোর্স কোন দিকে দিয়ে বলো তো? টানলে আলটিমেটলি ফোর্স দিয়ে আসলে আমাদের এই বরাবর, এই যে এই বরাবর একটা ফোর্স দিলাম, ঠিক না? এই বরাবর একটা ফোর্স দিই, এই যে এই বরাবর একটা ফোর্স দিলাম, এটাকে বললাম আমরা এফ। এখন তুমি আমাকে বলো, ফোর্স যদি এই দিক বরাবর দেই, তাহলে আসলে আলটিমেটলি আমাদের এই দিক বরাবর কি আসলে আমাদের ট্রলি ব্যাগটা চলে আসে? আমি যদি এই টানি, এই যে এই বরাবর যদি টানি, তাহলে ট্রলি ব্যাগটা কি আমার সাথে উপর দিকে উঠে যাবে? আমি তো ফোর্স দিচ্ছি এই বরাবর, উপর দিকে উঠে যাবে না? মানে যদি বেশি বল প্রয়োগ করি তাহলে যাবে, বাট আলটিমেটলি নর্মালি কি হয়, নর্মালি এরকম সেই চাকা দিয়ে কি করে, সামনের দিকে আগাইতে থাকে। কি করে? সামনের দিকে আগাইতে থাকে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই যে সরণ কোন দিকে হয়। ধরো এটা ভূমি এঁকে ফেলি, সো ভূমিটা হচ্ছে সাপোজ এইটা, ভূমিটা সাপোজ এইটা, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে সরণ সাধারণত হয় আমাদের, ধরো সাপোজ সরণ সাধারণত হয় এই দিক বরাবর, সরণ সাধারণত হয় কি এই দিক বরাবর। তাহলে লেজ মিলানোর জন্য আলটিমেটলি আমরা ধরো এই জায়গায় দিতে পারি যে ভাই সরণ হয়েছে আমাদের এই দিক বরাবর, সরণ হয়েছে কোন দিক বরাবর? সরণ হয়েছে আমাদের এই দিক বরাবর, এস। এটা হচ্ছে আমাদেরকে বলতো এস। তাহলে আলটিমেটলি আমাদের এই কেস আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ফোর্স দিছি একদিকে, সরণ হয়েছে কিন্তু অন্যদিকে, ঠিক না? এই বরাবর কিন্তু সরণ হয় না, উপরের দিকে কিন্তু উঠে যায় না, যায় কিন্তু এদিক বরাবর। তাহলে সরণ কোন দিকে হয়েছে? এদিক বরাবর হচ্ছে, ঠিক আছে? এখন তুমি এটার ক্ষেত্রে চিন্তা করতে পারো যে ভাই বস্তু বল প্রয়োগ করলাম এদিকে, সরণ কেন এদিকে হচ্ছে? দেখো এটার উপর আলটিমেটলি আরেকটা বল কিন্তু কাজ করতেছে, আরেকটা না, এখানে দুইটা বল কাজ করতেছে। দেখো আমরা যেটা দেখি যে একটা বল কাজ করতেছে কি বলতো, এই একটা বল কাজ করতেছে আমাদের এইটা ট্রলি ব্যাগটার ওজন, সেটা কি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। আরেকটা কাজ করতেছে বলতো, আরেকটা বল কাজ করতেছে কি বলতো, আরেকটা বল যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের একদম তলে লম্ব বরাবর। সেটা কি নাম বলতে পারবা? সেটা আর ইজ ইকুয়াল টু আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়া বল, বা শুধুমাত্র প্রতিক্রিয়া বল, অবিলম্বী প্রতিক্রিয়া বল, বা নর্মালি আসলে প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি এটার উপর আলটিমেটলি অনেক ধরনের বল কাজ করতেছে, তাই তো? তাহলে আলটিমেটলি আমাদের অনেক ধরনের বল যদি কাজ করে, তাহলে আমাদের সেই এফটাকে আমাদের অনেকগুলো ভাগে ভাগ করতে হবে। এই যে ধরো এখানে আমাদের এস কস থিটা, এফ কস থিটা হবে, তারপর উপর বরাবর এফ সাইন থিটা হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে না ভাই, এইটার উপর আসলে অনেক ধরনের বল প্রয়োগ করতেছে দেখে একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। বুঝা গেছে? তুমি চাইলে এটারও আসলে কৃতকাজ বের করতে পারো, ঠিক আছে? সো দেখো আলটিমেটলি আমরা আসলে আমাদের প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা দেখছি যে কাজটা কিভাবে আসছে, এফ এস কস থিটাটা কিভাবে আসছে, এরপরে দেখার চেষ্টা করতেছি যে থিটাটা কিভাবে আসছে, থিটা কেন উৎপন্ন হচ্ছে সেটা দেখছি। এরপর রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখলাম যে ভাই থিটা উৎপন্ন হয় কেন হয়, সেটা আমরা দেখছি যে অনেকগুলো বল কাজ করে দেখে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এইবার আমরা একটা ছোট একটা ম্যাথ করি, চলো ছোট একটা ম্যাথ করে আলটিমেটলি আসলে আমাদের জিনিসগুলোকে একটু ঝালাই করে ফেলি, ঠিক আছে? কি করে ফেলি? একটু ঝালাই করে ফেলি। দেখো আমাদেরকে যেটা বলছে যে সুপারম্যান একটি বাসের উপর এত বল প্রয়োগ করছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এত বল প্রয়োগ করায় বাসটি আর ওয়ান মানে কি যে কোনো একটা বিন্দু, সাপোজ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বলছে আর1 থেকে এটা হবে আমাদের আর2 হবে, বুঝছো? এটা আমাদের হবে আর1 থেকে আর2 অবস্থানে চলে গেল। তাহলে বলছে যে সুপারম্যানের প্রযুক্ত বল ধারা কৃত কাজ কত, সুপারম্যানের প্রযুক্ত বল ধারা কৃত কাজ কত সেটা বের করতে বলছে। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা যেটা জানি যে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের এফ ডট এস, যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ফোর্স তো আমি জানি, দেখতে পাচ্ছি কত, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টোয়াইস কে ক্যাপ ডট এস।
এখন বলো তো এসটা কি? এসটা হচ্ছে আমাদের সরণ। এখানে কি সরণ দেওয়া আছে? কি দেওয়া নাই, কিন্তু এখানে আমাদের প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এরপরে সেকেন্ড বিন্দু যেটা আছে সেটার অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যে অবস্থান ভেক্টরের মাধ্যমে আলটিমেটলি আমরা সরণ বের করতে পারি। দেখছিলাম কি আমরা এটা আমরা ভেক্টরে দেখছিলাম, কিভাবে বের করে বলতো, সেটা যেভাবে বের করে সেটা হচ্ছে আমাদের যে সরণ ভেক্টর যেটা আছে, ঠিক আরেকটু করি, সেটা হচ্ছে আমাদের সরণ মানে কি, সরণ যেটাকে আমরা বলি সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা আমরা দেখছিলাম কিন্তু, ঠিক আছে। তো যারা দেখো নাই তারা আসলে ভেক্টর চ্যাপ্টারটা আরেকটু ভালো করে পড়ে আসবে। এটা আমার মনে নাই যে কোন লেকচারে পড়াইছি, তো লেকচারটা পড়ে আসবা, লেকচারটা পড়ে এসে এখানে দেখবা, ঠিক আছে। তাহলে সরণ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আমাদের কি বলতো, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এই তো তাহলে দেখা যাবে শেষ বিন্দু কোনটা, এটা হচ্ছে আমাদের হবে, এটা আমাদের R2। তাহলে R2 দেখতে পাচ্ছি কত, টোয়াইস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস R1টা দেখতে পাচ্ছি কত, সেটা হচ্ছে আমাদের আই জে কে, জাস্ট নর্মালি আই প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেছে আমাদের এসটা এখান থেকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। সো দেখো নর্মালি আমরা যেটা করতে পারি যে এস ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, দেখো টোয়াইস আই থেকে একটা আই মাইনাস যাবে, তাহলে কত হবে প্লাস 1i, তাহলে 1j থেকে মাইনাস জে কাটা যাবে, তাহলে এটা কাটা, তাহলে কত হচ্ছে 0, বা এটা আমরা লিখারও দরকার পড়তেছে না। তারপর মাইনাস কে, তারপর এটা হয়ে গেছে আমাদের মাইনাস কে, তাহলে মাইনাস টোয়াইস কে, ঠিক আছে। সো এটা কেউ যদি না বুঝে থাকো তাহলে খুবই বাচ্চাদের মতো কি করবা, বাচ্চাদের মতো নর্মালি আসলে আমাদের এই যোগ বিয়োগটা করতে থাকবা, ঠিক আছে। একদিন মিলে যাবে দেখবা, ঠিক আছে। বুঝছো তো, যোগ বিয়োগটা নর্মালি করতে থাকবা, ওকে। হ্যাঁ, আশা করি সবই ঠিকঠাক আছে, ওকে। তাহলে এই ব্যাপারটা যদি এখান থেকে পেয়ে যায়, তাহলে আমাদের এস এর ইয়াটা আমরা এখানে বসাই দিই, সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ মাইনাস টোয়াইস কে ক্যাপ। তাহলে এইবার আমাদের কি করতে হবে, ডট গুণফল করতে হবে। সো ডট গুণফল তো অনেক কঠিন নাকি, ডট গুণফল অনেক কঠিন, তাই তো। দেখো আলটিমেটলি ডট গুণফলের জন্য কি করতে হয়, আমাদের প্রথমে আমাদের আই ক্যাপের যে শখগুলো গুণ করতে হবে, যে আই ক্যাপের শখ গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 3 আর ওইখানে আছে কিন্তু 1। এরপরে যে ক্যাপের যে শখগুলা, তাহলে এখানে আছে কত 1 আর এখানে আছে কত 0, তাহলে আলটিমেটলি আমাদের কত হবে 1 × 0। এরপরে এখানে আছে কত কে ক্যাপের শখ কত -2, আর এখানে কে ক্যাপের শখ কত -2, ঠিক আছে। এই তো তাহলে দেখো এখানে পাচ্ছি আমাদের 3 আর এখানে পাচ্ছি আমাদের 0 আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে +4। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত 7 জুল। একক কি হবে, জুল হবে। তাহলে কাজের একক কত, কাজের একক কি জুল, এগুলো কি আর বলার দরকার আছে কি বলতো, কাজের একক যে জুল এইটা কি আর বলার দরকার আছে, এইটা যদি বলার দরকার পড়ে তাহলে বলা যায় যে লজ্জা, ঠিক আছে, লজ্জা। আচ্ছা চলো আগাই, ডাব্লিউজিগুলো আমরা দেখতে পাচ্ছি 7 জুল পাইছি, ঠিক আছে। আচ্ছা সো 7 জুল পেয়ে গেছি, এই শেষ আমাদের কৃত কাজ কিন্তু শেষ, আমাদের এফ বল দ্বারা কৃত কাজ কত শেষ। এখন আলটিমেটলি আমরা এই ব্যাপারগুলো থেকে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম, ধরো এই যে ব্যাপারটা ধরে কি বুঝতে পারলাম, যে কোনো একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে তাহলে দুইটা বল দ্বারা কৃত কাজ কিন্তু ডিফারেন্ট, ঠিক না। এই আমাদেরকে বলে দিতে হবে যে আসলে যদি সাপোজ কখনো বলে যে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, তাহলে এই যে এটা করব। তারপর বললো যে ধরো আরেকটা বল দিল, সেটা হচ্ছে আমাদের ধরো এফ প্রাইম কই করছি, এফ প্রাইম ধরো এই যে জায়গায় করছি, ঠিক না। তাহলে এফ প্রাইম বল দ্বারা কৃত কাজ কত, সেটাও আমরা চাইলে আলাদা বের করতে পারবো। যদি কখনো বলে যে ভাই শুধুমাত্র বলে যে কৃত কাজ বের করো, বা একদম বলে যে মোট কৃত কাজ বের করো, তখন কি করবা জানো, এই যে দুইটা বল দ্বারা কৃত কাজ নিয়ে বা এফ বল দ্বারা কৃত কাজ বের করবা, এফ প্রাইম বল দ্বারা কৃত কাজ বের করা, দুইটাকে যোগ করে দিবা, তাহলে ওইটা হয়ে যাবে আমাদের মোট কৃত কাজ, বা শুধু নর্মালি যদি বলি যে কৃত কাজ। বুঝছো ব্যাপারটা, এই তো। তাহলে আরও একটা কাজ করতে পারো, সেটা কি করতে পারো, আমাদের এফ আর এফ প্রাইম যে বলটা আছে ওটা লব্ধি বের করতে পারো, এন্ড ওই লব্ধি বরাবর যে কৃত কাজটা আছে, ওই লব্ধি বল দ্বারা যে কৃত কাজটা আছে ওটা বের করতে পারবা, এন্ড ওইটা আর হচ্ছে এইগুলো যে সামেশন যেগুলো আছে এটা একই আনসার আসবে, ঠিক আছে। আমরা একটু পরে দেখবো প্যারানে। আচ্ছা এখন এই যে আমরা যে কৃত কাজের কথা বলতেছি না, দেখো এই কৃত কাজগুলাকে আমরা তিনটা ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছি কই আছে বলো তো, এটা দেখতে পাচ্ছি ধনাত্মক কাজ, একটা দেখতে পাচ্ছি ঋণাত্মক কাজ, আর একটা দেখতে পাচ্ছি শূন্য কাজ, ঠিক আছে। সো এখানে একটা সামারি দেওয়া আছে, এখানে একটা সুন্দর একটা সামারি দেওয়া আছে, বাট আলটিমেটলি আমরা তো সামারির আগে কি করতে হয় বলতো, সামারির আগে আলটিমেটলি একটু ডিটেলস দেখতে হয়। সো আমরা চলো একটু ডিটেলস দেখবো, কি দেখবো বলতো, একটু ডিটেলস দেখবো। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে ধনাত্মক কাজ, কি বলে দেওয়া আছে, ধনাত্মক কাজ। তো ধনাত্মক কাজে কি বলছে যে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি বলের দিকেই হয়, বস্তুর সরণ যদি বলের দিকে বা বলের একটি উপাংশের দিকে হয়, তবে বলা যায় যে কৃত কাজকে
এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, মানে ভুল দেওয়া না, কাইন্ড অফ একটু মানে অস্পষ্ট বলে দেওয়া আছে, যেটা হচ্ছে বল প্রয়োগে বস্তুর সরণ যদি বলের দিকে হয় বা বলের উপাংশ যদি বলের দিকে হয়, বলের না এটা না, সরণের একটি উপাংশ বা সরণের উপাংশ যদি বলের দিকে হয়, ঠিক আছে, জাস্ট আমরা এখন বল নিয়ে চিন্তা করবো যে বলের দিকে আমি সবকিছু নিব, ঠিক আছে, তাহলে আমাদের সরণের উপাংশ যদি বলের দিকে হয় তখন কৃত কাজটাকে আমরা কি বলতেছি, তখন কৃত কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক। তাহলে প্রথমে আমরা একটু চিত্র দিয়ে বুঝবো, প্রথমে কি করবো, একটু চিত্র দিয়ে বুঝবো। সো চিত্র দেওয়ার জন্য এবার ধরো প্রত্যেকবার আমরা এরকম বস্তু নেই, তাহলে এবার ধরো একটু স্কোয়ার বস্তু নিতে পারি না, হ্যাঁ স্কোয়ার না তো এটাকে সার্কুলার বস্তু নেই, ঠিক আছে, সার্কুলার বস্তু নিলাম। তাহলে এই একটা বস্তু, এই বস্তুটাকে সাপোজ আমি বল প্রয়োগ করার ফলে বস্তুটা ধরো সাপোজ এই জায়গায় চলে গেছে, ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি চলে যায়, সাপোজ আমি এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, কোন দিক বরাবর বল প্রয়োগ করলাম, এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেছে আমাদের এফ। তাহলে এই বস্তুটার যে সরণ যেটা হয়েছে, এই সরণটা হয়েছে সাপোজ এই দিক বরাবর, সরণটা হয়েছে সাপোজ এই দিক বরাবর, সরণটা হয়েছে সাপোজ কি এই দিক বরাবর। তাহলে দেখো আলটিমেটলি আমরা যদি এইটার এই অক্ষ বরাবর বা বলের দিকে উপাংশ বের করতে চাই, বলের দিকে যে এফ এর দিকে বা এই রেখাটার দিকে উপাংশ বের করতে চাই বা উপাংশের মানটা বের করতে চাই আর কি আলটিমেটলি, তাহলে উপাংশের মানটা কত হবে দেখো তো, মানটা হবে আমাদের কাইন্ড অফ এই যে এরকম, মানটা হবে কি কাইন্ড অফ এরকম, যেটা হয়ে গেছে কত, যেটা হয়ে গেছে আমাদের এটা কত, এটা যদি আমাদের হয় এস, তাহলে এটা হবে আমাদের কত এস কস থিটা, যদি কোনটা হয় থিটা, তাহলে এস কস থিটা না। আচ্ছা, এটা হয়ে গেছে উপাংশের মান। তাহলে উপাংশ কোনটা হবে, উপাংশ আমরা যেটা দেখতে পাবো যে এই দিক বরাবর হবে, এই যে দেখো উপাংশ কোনটা এই দিক বরাবর হবে, দেখতে পাচ্ছ উপাংশ কোনটা এই দিক বরাবর হবে, বুঝছো ব্যাপারটা। এখন তুমি আমাকে বলো যে আমি যে বলটা নিচ্ছি, যে সরণ যেটা আছে, সরণের যে উপাংশ যেটা আছে সেটা বলের দিকে আছে কিনা বলো। আমি যে সরণ যেটা নিচ্ছি, সরণের যে একটা উপাংশ আছে সেটা হচ্ছে আমাদের এই যে এস কস থিটা, ওইটাকে আমাদের বলের দিকে আছে কিনা, এটা আমাদেরকে বলছিল যে একটু উপাংশের মান। সো আমরা একটু উপাংশ কথা চিন্তা না করে জাস্ট চিন্তা করবো যে এস কস থিটার উপাংশ এফ এর দিকে আছে কিনা, এফ এর দিকে বলতেছে, কিন্তু এফ এই দিক বরাবর, এই যে সরণের যে উপাংশ এস কস থিটা সেটা কোন দিক বরাবর, সেটা আমাদের এই দিক বরাবরই আছে। একটা উপাংশ আমাদের এইটা, আরেকটা উপাংশ তো আমাদের এইটা, যেটা আমাদের এস সাইন থিটা, বুঝছো ব্যাপারটা। তাহলে আমাদের সরণের কিন্তু একটা উপাংশ দেখতে পাচ্ছি আমাদের এই দিক বরাবর আছে, সেটা কোন দিক বরাবর, এফ এর দিকে আছে। তাহলে এটাকে তখন আমি বলতে পারি শূন্য কাজ, না সরি শূন্য কাজ নেই, এটাকে বলতে পারি আমি ধনাত্মক কাজ, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, এই তো, তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, এই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমি একটা কাজ করব, কি করব, যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইটাকে কি করব। আচ্ছা, এখানে কৃত কাজ কত বলো, এখানে কৃত কাজ কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি এফ এস কস থিটা, এখানে দেখতে পাচ্ছি কৃত কাজ কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, মধ্যবর্তী কোণ থিটা, এফ আর এস এ গুণ করে দিলাম, তাই তো। আচ্ছা, এখন তুমি আমাকে চিন্তা করো, বলো যে আমি এই যে যেটা আছে, মানে যে সরণ যেটা আছে, সরণটাকে কমাই, মানে এই যে সরণটাকে একদম কি করে ফেললাম, সরণটাকে একদম এফ এর দিকে নিয়ে ফেললাম, সরণটাকে কি করলাম একদম এফ এর দিকে নিয়ে ফেললাম। সরণটাকে যদি আমি একদম এফ এর দিকে নিয়ে ফেলি, বা ধরো এমন একটা বস্তুকে নিলাম যেটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা একদম ধরো এই বরাবরই আসছে, তাহলে আমাদের বস্তুটাকে একটু নিয়ে আসি, বস্তুটাকে সাপোজ এই যে এই জায়গায় চলে আসছে, তাহলে এটাকে আমি একটু মুছে ফেললাম। তাহলে বলো তো আমি যেদিকে বল নিচ্ছি ওই দিকেই সরণ হয়েছে না, আমি যেদিকে বল নিচ্ছি সরণ আলটিমেটলি এই দিক বরাবরই হয়েছে না। সো প্রথম কথা আমাদেরকে এটাই বলছে যে বল প্রয়োগ করার ফলে সরণ যদি বলের দিকেই হয়, তাহলে এক হচ্ছে আমাদের বল প্রয়োগ করার ফলে সরণটা বলের দিকেই গেছে, বলের দিকেই গেছে। আরেকটা কেস হইতে পারে না, এমন একটা কেস যেখানে আসলে আমাদের বলের দিকে সরণ না গেলেও বলের দিকে সরণের উপাংশ থাকবে, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারো, ধনাত্মক কাজ। এখন বলো তো এই যে একটা থিটা কোণ ছিল, থিটা কোণটা কমতে 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 কত হয়েছে, 0 হয়ে গেছে না। তাহলে 0 যদি হয়ে যায় cos 0 এর মান কত 1, cos 0 এর মান কত 1, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে একটা জিনিসও বলতে পারি যে আমাদের w ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা, থিটার মান যদি হয় 0 ডিগ্রি, তখন আমাদের w ইজ ইকুয়াল টু হবে আমাদের f ইনটু s, বুঝছো ব্যাপারটা। এই হচ্ছে কথা। তাহলে সিনারিও এখান থেকে আলটিমেটলি আমরা বুঝে ফেললাম। তাহলে আমাদের কি লাগবে বলো তো, আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে আমাদের বলের দিকে একটা সরণের উপাংশ লাগবে, ওইটা থাকলেই আলটিমেটলি আমরা বলতে পারবো যে ওটা ধনাত্মক কাজ। ওটা কি বলতো, ধনাত্মক কাজ। এই তো এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা বুঝে ফেললাম। তাহলে এই জিনিসটা ধরো আমরা এটাকে এইভাবে রেখে দিই। এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ভাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি এফ এস কস থিটা, ঠিক আছে। আচ্ছা, সো ডাব্লিউ এর মান যদি ধনাত্মক হইতে হয়, আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে বলের কথা, বলের মান কি নেগেটিভ হইতে পারে,
বলের মান বলতেছি, কিন্তু বল নেগেটিভ হইতে পারে, কারণ এটা আসলে ধরো নেগেটিভ দ্বারা দিক বোঝায়, বাট বলের মান কি নেগেটিভ হইতে পারে? না, বলের মান নেগেটিভ হইতে পারে না, বলের মান অলওয়েজ পজিটিভ। আবার সরণ যেটা আছে, সরণের মানও কিন্তু পজিটিভ। আমি আগেই বলছিলাম ভেক্টরের মান পজিটিভ, কিন্তু ভেক্টরের দিকের চেঞ্জের হওয়ার কারণে এটা প্লাস মাইনাস হইতে পারে। তাহলে এফও পজিটিভ, এসও পজিটিভ, তাহলে কিসের কারণে ডাব্লিউ পজিটিভ নেগেটিভ হইতে পারে? সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকুর জন্য। কিসের কারণে? এই পার্টটুকুর জন্য, কস থিটার মান। কস থিটার মানের উপর ডিপেন্ড করে আসলে আমাদের ডাব্লিউটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন তুমি একটু ক্যালকুলেটারে বসাও জিনিসগুলো, ডিগ্রি বসাও যে থিটার মান কত এর জন্য কস পজিটিভ, থিটার মান কতর জন্য কস নেগেটিভ। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি তুমি যেটা দেখতে পাবা যে আলটিমেটলি আমরা যদি সাপোজ 0 ডিগ্রি থেকে শুরু করলাম, ঠিক আছে, 0 ডিগ্রি যদি বসাই, তাহলে cos 0 ডিগ্রি যদি বসা, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এটা তো পজিটিভই আছে, ঠিক না? তাহলে আমরা 0 থেকে চিন্তা করতে পারি থিটা, এরপরে 90 এর আগ পর্যন্ত, 90 এর আগ পর্যন্ত যদি আমি থিটাটা নেই, 90 এর আগ পর্যন্ত, 90 নিলে হয় বা 0 হয়ে যায়, ঠিক না? সো 90 এর আগ পর্যন্ত যদি থিটাটা নেই, তাহলে আমাদের পজিটিভ আনসার পাওয়া যায়, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা যে 90 এর আগ পর্যন্ত যদি আমি নেই, থিটা যদি আমাদের 90 ডিগ্রির আগ পর্যন্ত নেই, তখন আলটিমেটলি আমরা যেটা বলতে পারি, তখন আলটিমেটলি আমাদের cos থিটার মান পজিটিভ হয়। cos থিটার মান যখন পজিটিভ হয়, তাহলে আমাদের এই পুরাটার মান পজিটিভ হয়। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি বলতো, আমাদের থিটার মান কত থেকে কত হইলে, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তখন আমরা বলতে পারি যে ভাই এটা হচ্ছে আমাদের কি পজিটিভ কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পজিটিভ কাজ। এটা আমরা চাইলে এখান থেকে বলতে পারি। তাহলে দেখো এইবার এই ব্যাপারটা তো আমরা এখান থেকে বুঝলাম, বা চিত্র থেকে না, আমরা এখান থেকে বুঝলাম যে আসলে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে হইলে আমাদের কি হবে, আমাদের এটা মুছে গেল কেন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ এস কস থিটা, ঠিক আছে? এটা আমরা এখান থেকে বুঝলাম। আচ্ছা, তাহলে এবার আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। কি করি? একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো এটাকে আমি ধরো এই জায়গায় আনলাম, তাহলে এই চিত্রটাকে আমি একটু কপি করলাম, ধরো এই চিত্রটাকেই ধরো আমি, হ্যাঁ এই চিত্রটাকে ধরো কপি করলাম, কপি করে ধরে এই জায়গায় আনলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আলটিমেটলি আমরা যেটা করলাম যে সাপোজ আমাদের এই যে কোণ যেটা আছে থিটাটাকে কি করছি, 0 ডিগ্রি প্রথমে ছিল, 0 ডিগ্রি থেকে বাড়াইতে থিটা ডিগ্রিতে নিয়ে আসছি, ঠিক আছে? এখন আমি কি করতেছি, কোণটাকে বাড়াচ্ছি, সাপোজ এই এতটুকু আনলাম, ধরো 90 ডিগ্রি হচ্ছে সাপোজ আমাদের এইটা, 90 ডিগ্রি হচ্ছে সাপোজ এইটা, 90 ডিগ্রি কোনটা, 90 ডিগ্রি হচ্ছে আমাদের এইটা। তাহলে আলটিমেটলি আমরা কি করছি, 90 ডিগ্রির চেয়ে কমই তো আসি নাকি, 90 ডিগ্রির চেয়ে কম, মানে আমাদের এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের এফ, আর আরেকটা আছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের বলতো এস। তাহলে এফ আর এস এর মধ্যবর্তী কোণ দেখতে পাচ্ছি কত, থিটা, যেটা কি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে আলটিমেটলি আমরা তখন দেখতে পাবো কি, তখনও দেখতে পাবো যে আমাদের আসলে এই যে দেখো, এই যে একটা যদি উপাংশ আঁকি, তাহলে এই উপাংশটা আমাদের এফ এর দিকে আছে। যখনই আলটিমেটলি আমাদের এই কোণটা একদম 90 ডিগ্রির চেয়ে বড় করে দিব, 90 ডিগ্রির চেয়ে বড় করে দিলাম, এই যে একটা 90 ডিগ্রির চেয়ে বড় করে দিলাম, থিটাটা কি হচ্ছে এখন 90 ডিগ্রির চেয়ে বড়। থিটা যখনই 90 ডিগ্রি হবে, তখন দেখতে পাবা যে এইটার উপাংশ যেটা আছে ভাই, এই যে দেখো এইটার উপাংশ যেটা আছে, এটাকে এখন দেখো উপাংশ যদি আঁকি, তাহলে এইটা হয়ে যাবে, উপাংশ হচ্ছে আমাদের এই দিক বরাবর হয়ে যাবে। উপাংশ কোনটা হবে বলতো, এই উপাংশটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হয়ে যাবে। এখন এই দিক বরাবর যদি উপাংশ থাকে, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, ফোর্স কোন দিকে, এই দিকে, আর আমাদের যে উপাংশ যেটা আছে এই দিকে। তখন কি আলটিমেটলি আমরা এটা ধনাত্মক কাজ বলতে পারবো না, তখন আমরা তাকে ঋণাত্মক কাজ বলবো, তো সেটাও আমরা দেখবো, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমাদের এই যে আমাদের যে চিত্র, মানে যে সমীকরণ থেকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি থাকে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি বলতো, বলের দিকে সরণ থাকবে বা সরণের উপাংশ থাকবে। যখনই আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে বা 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে, তখন আর কিন্তু আর উপাংশ পাবো না। 90 ডিগ্রিও যদি থাকে, তাহলে ওইটা তো ছায়াই পড়তেছে না, ছায়া না পড়লে তখন আলটিমেটলি আমরা কি বলতে পারি যে এফ এর দিকে কি উপাংশ আছে, নাই তো। এই হচ্ছে কথা। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা আরো একটা জিনিস বলতে পারি চাইলে, যে ভাই দেখেন আমাদের কি হইতে হবে, এই কোণটা হইতে হবে সূক্ষ্ম কোণ, এই কোণটা কত হইতে হবে, সূক্ষ্ম কোণ হইতে হবে। বুঝছো ব্যাপারটা? এই কোণটা কত হইতে হবে, সূক্ষ্ম কোণ হইতে হবে। ওকে, শেষ। এবার আমরা যাব যে ভাই এবার ঋণাত্মক কাজ দেখি। খুবই সিম্পল ব্যাপার, একটু আগে আমি আলোচনা করছিলাম যে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি বলের বিপরীত দিকে ঘটে, বস্তুর যেদিকে বল প্রয়োগ করলাম, সরণ যদি তার বিপরীত দিকে ঘটে, কিংবা বলের একটি উপাংশ বিপরীত দিকে হয়, বা বলা যায় যে যেটা বললাম যে সরণের উপাংশ যদি একটা বলের বিপরীত দিকে থাকে, তখন আমরা তাকে বলবো কি ঋণাত্মক কাজ, বা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। চলো এটা আমরা দেখার চেষ্টা করি। খুবই সিম্পল ব্যাপার, এখানে আলটিমেটলি আসলে আমরা অত বেশি আর কথা বলবো না, কারণ মোটামুটি আমরা আসলে জেনে ফেলছি সব কিছু, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সে একটা বস্তু। তাহলে এই বস্তুটা সাপোজ এই দিক বরাবর গেছে, আমি বল প্রয়োগ করছি কোন দিক বরাবর, আমি বল প্রয়োগ করছি হচ্ছে সাপোজ
এদিক বরাবর, আমি বল প্রয়োগ করছি এদিক বরাবর, তার যে সরণ যেটা হয়েছে, বস্তুটা সরণ হয়েছে সাপোজ এই যে বস্তুটা সরণ হয়েছে সাপোজ এদিক বরাবর, ঠিক না? তাহলে বল প্রয়োগ করলাম এদিক বরাবর, সরণ ঘুরছে সাপোজ এদিক বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের সেই এফটা আর এটা হচ্ছে আমাদের সেই এসটা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমরা যদি উপাংশ বের করতে চাই, আমরা উপাংশ যদি বের করতে চাই, এই এস এর একটা উপাংশ হবে আমাদের এই দিক বরাবর, একটা উপাংশ হবে আমাদের সাপোজ এই দিক বরাবর, আর একটা উপাংশ হবে আমাদের এই দিক বরাবর। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যে উপাংশের মানটা যেটা পাবো, ধরো সাপোজ এই কোণটা সাপোজ আমি চিন্তা করলাম যে না ভাই এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো থিটা, এই কোণটা হচ্ছে আমাদের কি থিটা, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো যে এই মানটা কত হবে, এই মানটা আমরা সেই ভেক্টরে দেখছিলাম যার সাথে কোণ ওইদিকে আমরা চিন্তা করবো যে এফ কস থিটা। ঠিক আছে? বা আলটিমেটলি আমরা তুমি এই কোণটা নিয়েও চিন্তা করতে পারো, যা ইচ্ছা চিন্তা করতে পারো, বাট এস এর যে উপাংশ যেটা আছে সেটা কোন দিক বরাবর আছে, এটা হচ্ছে সাপোজ আমি এস কস এক্স এক্স লিখলাম, কি লিখলাম এস এক্স লিখলাম। ঠিক আছে? তাহলে আমাদের উপাংশ কোনটা দেখতে পাচ্ছি এই দিক বরাবর, এস এর যে উপাংশ যেটা দেখতে পাচ্ছি কি এই দিক বরাবর, আর এস ওয়াই যেটা আছে সেটা দেখতে পাচ্ছি কি কত এই দিক বরাবর। তাহলে এস এর উপাংশ একটা এই দিক বরাবর আছে, একটা আছে এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবরটা আলটিমেটলি আমরা চিন্তা করবো না, যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমাদের ফোর্স হচ্ছে এই দিক বরাবর, সরণের যে উপাংশ যেটা আছে, সরণের যে উপাংশ যেটা আছে সেটা এস এক্স, সেটা কোন দিক বরাবর আছে, এফ এর বিপরীত দিকে না, এফ এদিকে, সরণের উপাংশ হচ্ছে এদিক বরাবর, তখন আমরা তাকে বলবো কি কৃত কাজটা কত হবে, কৃত কাজ হবে নেগেটিভ। তখন আলটিমেটলি আমাদের কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে আমাদের নেগেটিভ, কৃত কাজ কত হবে নেগেটিভ। কিন্তু কৃত কাজের যে সূত্র যেটা আছে সেটা তো সেমই থাকবে, এফ এস কস থিটাই থাকবে, সূত্রটা কি হবে এফ এস কস থিটাই থাকবে। বুঝা গেছে? তাহলে দেখো এবার আমরা একটু সমীকরণ দিয়ে দেখার চেষ্টা করি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা যে দেখতে পাবো যে আমাদের এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এখন দেখো থিটার মানের উপর ডিপেন্ড করে তো ডাব্লিউ চেঞ্জ হবে নাকি, তাহলে এখন দেখো আমাদের থিটার মান যদি 90 ডিগ্রি চেয়ে বাড়াই দিই বা স্থূলকোণ নেই, তাহলে দেখতে পাবো যে আনসারটা নেগেটিভ আসতেছে। কস থিটা মান বসো, কস ধরো সাপোজ কস বসা বা 99 বসালে দেখতে পাবো যে মাইনাস কত ডিগ্রি পর্যন্ত নিতে পারি, আমরা যতটুকু পর্যন্ত নিতে পারি সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের মনে আছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হাইয়েস্ট কত হতে পারে 180, তাহলে আমরা 180 পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি cos 180 মান কত, cos 180 মান দেখতে পাচ্ছি -1। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে আমাদের এইটার মান, এই যে থিটার কথা চিন্তা করে আলটিমেটলি আমাদের চিন্তা করতে পারি যে আমাদের 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হইতে হবে, আর কি হইতে হবে 180 ডিগ্রির সমান হইতে পারে। তাহলে আলটিমেটলি আমরা তখন বলতে পারবো কি, তখন আমরা যেটা বলতে পারবো যে ভাই তখন ডাব্লিউ নেগেটিভ হবে, তখন কি হবে ডাব্লিউ নেগেটিভ হবে। তাহলে চিত্রের মাধ্যমে কি আলটিমেটলি আমরা এই জিনিসটা ব্যাপারটা বুঝতে পারলাম না যে কখন নেগেটিভ হয় বলো তো, যখনই দেখতে পাবো এই কোণটা এই যে থিটা যেটা আছে সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, ইভেন 180 ডিগ্রি যদি হয়, এইবার তুমি একটু মাথায় চিন্তা করো এটা যদি 180 ডিগ্রি হয় মানে হচ্ছে কত, 180 ডিগ্রি মানে কি একদম এই বরাবরই সরণ হয়েছে, তাহলে ফোর্স এদিক বরাবর, সরণ এদিক বরাবর, তাহলে কৃতকাজ কত হবে নেগেটিভ। আমি একদিকে ফোর্স দিচ্ছি, সরণ তার উল্টা দিকে হচ্ছে, কৃতকাজ নেগেটিভ না, আমার বলের বিরুদ্ধে কাজ হচ্ছে না, এই হচ্ছে কথা। সিম্পল কথা বুঝে ফেলছো, শেষ। তাহলে এখান থেকে আলটিমেটলি খুব সুন্দর করে আমরা লিখে ফেলবো যদি স্থূলকোণ হয়, যদি কি হয় স্থূলকোণ হয়। ঠিক আছে? এখানে আমরা জিনিসগুলো একদম ডিটেলসে দেখতেছি, বাট সামনে দেখলে দেখবা অত চিন্তা করতে হয় না, আমরা জাস্ট বল নিব, বলের দিকে সরণ নিব, কারণ সরণটা যদি বলে বিপরীত দিকে হয় নেগেটিভ, যদি দিকে হয় পজিটিভ, শেষ, এত কিছু চিন্তা করতে হয় না। ঠিক আছে? সো কারো যদি মনে হয় যে ভাই না আমি জাস্ট এফ এস কস থিটাই বুঝবো, তাহলে আলটিমেটলি আসলে বলা যায় যে এই কাইন্ড অফ এই জায়গাটা একটু 2x দিয়ে দেখতে পারো বা স্কিপ করে যেতে পারো। বুঝা গেছে? আচ্ছা, এই তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একদম শূন্য কাজ, এটা আসলে খুব একটা পেঁচানো লাগে না। নর্মালি আমরা যেটা বুঝতে পারি যে আমি বল প্রয়োগ করার ফলে যদি বস্তু সরণ না হয়, একদম সরণ যদি নাই হয়, সরণ যদি না হয়, চিন্তা করো আমরা যদি চিন্তা করি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এফ এস কস থিটা, তাহলে আমাদের কি হয়েছে আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, মানে এফ মানে বল প্রয়োগ করলাম, তাহলে বস্তু যে বস্তুটা সরণই হয় নাই, মানে সরণ মানে এস জিরোই হয়েছে, এস যদি জিরো হয় তাহলে কৃত কাজ কত হবে জিরো হবে, তাহলে এটাকে বলছে আমাদের শূন্য কাজ, এইটা একটা জিনিস বলে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেহেতু আজান দিচ্ছে, সো আমরা একটু ওয়েট করবো, আমরা আসলে ভিডিওটা পজ করবো, ভিডিওটা পজ করে আজানটা শেষ হলে আমরা আবার শুরু করবো। ঠিক আছে? সো এর মাঝখানে একটু তুমি রেস্ট নিতে পারো। সো আমরা ভিডিওটা পজ করতেছি। আচ্ছা, সো আমরা আবার সেই আজানের পর আবার আসলাম আর কি। সো দেখো আমরা যেটা দেখতেছিলাম যে আমাদেরকে যদি বলে যে আমাদের যদি কোনো ধরনের ফোর্স প্রয়োগ করার ফলে কোনো যদি সরণই না ঘটে, তাহলে আলটিমেটলি আমরা শূন্য কাজ বলতে পারি তাকে। আচ্ছা, আরও একটা কেসে আমরা শূন্য কাজ বলতে পারি, যখন যখন আমরা আসলে বল প্রয়োগের বিন্দু যদি সরণের উল্লম্ব অভিমুখে হয়, মানে ব্যাপারটা তোমাকে সিম্পলি বলি যে আমি যেদিকে বল প্রয়োগ করতেছি সরণ যদি হয় তার লম্ব বরাবর,
সিম্পল কথা। সরণ যদি হয় তার লম্ব বরাবর, তখন আমরা বলতে পারি কৃতকাজ 0। আচ্ছা, কীভাবে বলতে পারি চলো দেখো। সো আমরা যেটা জানি, আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ইন্টু এস কস থিটা, তাই তো। আচ্ছা, এখন এই থিটাটাই যদি 90 ডিগ্রি হয়, এই থিটা যদি হয় 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি কাজ করতেছে, মানে যেদিকে বল প্রয়োগ করলাম সরণ তার লম্ব বরাবর হয়েছে, তাহলে দেখো, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে কস থিটার মান কত, কস থিটার মান হয়ে যাবে 0। তাহলে কস থিটার মান যদি 0 হয়, আলটিমেটলি আমাদের ডাব্লিউ কত হবে, আলটিমেটলি আমাদের ডাব্লিউ হয়ে যাবে কত, ডাব্লিউ হয়ে যাবে কত 0। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ ধরে কিন্তু আলটিমেটলি আমরা আসলে কোনো একটা জিনিস যখন দেখছিলাম, আমরা সমীকরণ থেকে কি দেখছিলাম, সমীকরণ থেকে দেখার চেষ্টা করছিলাম যে আসলে ভিজুয়ালাইজেশনও কেমন হয়, কিংবা আসলে আলটিমেটলি চিত্রটা আঁকলে কেমন হয়। সো এটার ক্ষেত্রে আলটিমেটলি একটু দেখি চলো। সো সিম্পল কথা যে আমি একটা যদি বস্তু নেই, এই হচ্ছে একটা সেই বস্তুটা, এই হচ্ছে একটা বস্তু, বস্তুটাকে আমি কি করলাম, সাপোজ এদিকে চলে গেছে, এদিক বরাবর চলে গেছে, ঠিক আছে। সো আমি বল প্রয়োগ করছি এই দিক বরাবর, আমি বল প্রয়োগ করছি এই দিক বরাবর, আর বস্তুটা সরণ যে হয়েছে না, সরণ হয়েছে আমাদের এই দিক বরাবর, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো যে আমি সাপোজ এটাকে চিন্তা করলাম আমাদের এক্স অক্ষ, এবার চিন্তা করলাম আমরা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ধরো আমাদের এফ মানে ফোর্সটা, এটা হচ্ছে সে আমাদের সরণটা এস, ঠিক আছে। নর্মালি আমরা দেখতে পাচ্ছি তারা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। কত ডিগ্রি কোণে, এই যে দেখো সুন্দর করে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, ঠিক না। সো 90 ডিগ্রি দেখে আমরা সূত্র ওয়াইজ বসাই দিতে পারি যে আমাদের কৃতকাজ 0। এখন দেখো আমি সূত্র আজ বসাবো না, আমি দেখার চেষ্টা করবো যে আলটিমেটলি আমাদের চিত্র দেখে বুঝতে পারি কিনা। চিত্র দেখে আমাদের সংজ্ঞাতে কি ছিল, আমাদের ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব। আচ্ছা, এখন দেখো আমাদের ফোর্স কোন দিকে কাজ করতেছে, এই যে একদম ডান দিকে, বা চিন্তা করতে পারলে যে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। বস্তুটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে বলতো, বস্তুটা কি এক্স অক্ষ বরাবর একটুও গেছে না, বস্তুটা এক্স অক্ষ বরাবর একটুও যায় নাই। তাহলে আলটিমেটলি আমরা কি নিলাম, বল নিলাম, এফ নিলাম, আর বলের দিকে সরণ, বলের দিকে সরণ তো হয়ই নাই, তাহলে বলের দিকে সরণ কত 0। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, কৃতকাজ 0। তাহলে আলটিমেটলি আমরা এইখান থেকে চিত্র দেখো আলটিমেটলি জিনিসটা বুঝতে পারি। তাহলে যেটা বলবো যে আমাদের কৃতকাজ কখন 0 হবে, যখন হচ্ছে আমাদের এই থিটাটা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা আমরা আসলে সামনে অনেকবার দেখবো, অনেকবার। বুঝছো ব্যাপারটা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই তো মোটামুটি আমাদের জিনিসপাতি শেষ। এবার আমরা একটু সামারাইজ করবো। এবার কি করবো, আমরা একটু জিনিসটাতিগুলোকে একটু সামারাইজ করবো। তাহলে এইটাকে আমি একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ একটু নিচে নিয়ে আসলাম। দেখো আমাদের 90 ডিগ্রির চেয়ে কম এবং 0 ডিগ্রি যদি হয়, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি ধনাত্মক কাজ। উদাহরণ যেমন হয়তো ট্রলি ব্যাগকে টেনে নেওয়া, ট্রলি ব্যাগকে টেনে নেওয়া মানে কি, আমি যেদিকে ফোর্স দিচ্ছি ওই দিকে কিছু পরিমাণ তো সরণ হবে নাকি, কিছু তো সরণ হবে, তাহলে কিছু সরণ হলে তাহলে ধনাত্মক কাজ। আচ্ছা, তাহলে এবার ঋণাত্মক কাজটা আমরা দেখি। বলে দেওয়া হচ্ছে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে সমবেগে টেনে নিয়ে যাওয়া, এক্ষেত্রে অভিকর্ষ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ 0। এবার এই ব্যাপারটা তুমি যদি না বুঝে থাকো, প্যারা নাই, খুব একটা বুঝে না, আমরা আসলে একদম রিয়েল লাইফ সিনারিও দেখবো, এটাও ধরো বুঝো নাই, প্যারা নেই। জাস্ট এতটুকু মাথায় রাখো, আমাদের কোণগুলো একটু দেখো। একটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, আরটা হচ্ছে আমাদের 0 থেকে 90 ডিগ্রি হবে, আরটা হচ্ছে আমাদের 180 থেকে 90 ডিগ্রি হবে, মানে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, আর হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে। আচ্ছা, এবার রিয়েল লাইফ সিনারিও দেখি। রিয়েল লাইফ সিনারিওটা হচ্ছে আমি একটা মোবাইল আনি, ঠিক আছে। সো আমার মোবাইলটাই আনি, সাপোজ এই হচ্ছে আমার মোবাইল, এই হচ্ছে আমার সেই মোবাইলটা। এই মোবাইলটাকে ধরো আমি এভাবে রাখছি, কী করছি, আমি এভাবে রাখছি। তোমার কি মনে হয় আমি কোন দিকে বল প্রয়োগ করতেছি বলতো, এই যে এইভাবে আমি রাখছি, আসলে আলটিমেটলি আমি কি বল আদৌ প্রয়োগ করতেছি নাকি প্রয়োগ করতেছি না, এইটার উপরে আলটিমেটলি একটা বল প্রয়োগ করতেছি। কোনটা বলতো, এটা আলটিমেটলি একটা বল প্রয়োগ করতেছি। সেটা হচ্ছে এই বস্তুটাকে আমি যে ছেড়ে দেই, ফোনটাকে যদি ছেড়ে দিই, তাহলে এটা কোথায় যায় বলতো, ফোনটা চলে যাবে একদম নিচ বরাবর, নিচেও চলে যাবে। কেন বলতো, অভিকর্ষ বলের কারণে। তার মানে এইটার একটা ওজন আছে যেটাকে আমরা বলি এমজি, তাহলে এমজি কাজ করতেছে একদম নিচ বরাবর। তাহলে বস্তুটাকে যদি আমি ধরে রাখতে হয় বা স্থির অবস্থায় রাখতে হয়, তাহলে এর উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হয়, যেটা আমাদের এমজির সমান, যেটা আমাদের কি এমজির সমান। তাহলে এভাবে যদি রেখে দিই, তাহলে আলটিমেটলি একটা এমজি বল প্রয়োগ করতেছি, এমজি বল কি প্রয়োগ করতেছি। আচ্ছা, এইবার বলো যে এই বস্তুটাকে যদি আমি এইখানে এইভাবে আনি, এই যে এইভাবে আনি, এভাবে আনি, এভাবে নেই, নামাই, দেখো বস্তুটা কি করতেছে, এই যে এখানে আসে, প্রথমে এবার রাখছি, আমি নিচের দিকে নামাচ্ছি, নিচের দিকে নামাচ্ছি। তাহলে এখন বলো তো আমি বল প্রয়োগ কোন দিকে করতেছি, বল কোন দিকে প্রয়োগ করতেছি বলো, স্টিল আমি বল উপরের দিকে বল প্রয়োগ করতেছি। এখন এই ব্যাপারটা অনেকের কনফিউশন থাকে। কেন কনফিউশন থাকবে বলো তো, দেখো দেখো আমি যখন বস্তুটাকে একদম নিচের দিকে নামাচ্ছি, আমি নিচের দিকে নামাচ্ছি চিন্তা করতেছি, বাট বস্তুটাকে যদি নিচে নামাইতে হয়, তাহলে আলটিমেটলি আমার কোনো ফোর্স দেওয়ার দরকার আছে কি, দরকার তো নাই, সে তো নিচে এমনি নেমে যাবে। কার কারণে, গ্র্যাভিটির কারণে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে আলটিমেটলি আসলে উপরের দিকে বল প্রয়োগ করতেছি। সে নিচের দিকে নামতে যাচ্ছে, এই পয়েন্টে এসে আমি বল উপরের দিকে বল প্রয়োগ করতেছি, আবার একটু ছেড়ে দিছি, আবার উপরের দিকে বল প্রয়োগ করছি, বুঝছো। তাহলে আলটিমেটলি আমাদের এইভাবে নামানো মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমি আলটিমেটলি উপরের দিকে বল প্রয়োগ করতেছি। প্রথমে একটু ছেড়ে দিছি, এরপর আবার উপরের দিকে বল প্রয়োগ করে থামায় রাখছি, আবার ছেড়ে দিছি, আবার উপরের দিকে বল প্রয়োগ করে থামায় রাখছি। তাহলে আলটিমেটলি আমাদের এখানে যদি এইভাবেও নামাই, তাহলে আলটিমেটলি আমাদের উপরের দিকে বল প্রয়োগ করতেছি। কিন্তু
আচ্ছা, তাহলে এবার বলো আমি কি করতেছি, ধরে রাখছি, এবার কি করছি আমি বল উপরের দিকে প্রয়োগ করতেছি, এবার স্মরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। তাহলে দেখো আমার দ্বারা কৃত কাজ কিন্তু নেগেটিভ, কারণ আমি ফোর্স দিচ্ছি উপরের দিকে, স্মরণ করতেছি নিচের দিকে, তাহলে আমার বল দ্বারা কৃত কাজ নেগেটিভ। আচ্ছা, এবার একটা কাজ করি চলো, সেটা হচ্ছে বস্তুটা হচ্ছে নিচে আছে, নিচ থেকে আমি উপরের দিকে উঠাইলাম, তাহলে আমি বল প্রয়োগ কোন দিকে দিছি, উপরের দিকে বল প্রয়োগ করছি, স্মরণ কোন দিকে হয়েছে, একদম নিচ থেকে উপরের দিকে, তাহলে স্মরণ যেদিকে ফোর্স ওই দিকে, তাহলে আলটিমেটলি আমাদের দ্বারা কৃত কাজ কত হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই আরেকটা কাজ ধরো, আমি যখন বস্তুটাকে যখন এখান থেকে যখন উপরের দিকে উঠাইছি, তাহলে আমার দ্বারা কৃত কাজ পজিটিভ, বাট এইখানের উপর আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের তার ওজন বা অভিকর্ষ কোন দিক বরাবর কাজ করতেছে, নিচের দিক বরাবর কাজ করতেছে, বাট বস্তুটাকে তো আমি নিচ থেকে উপরের দিকে উঠাইছি, যখন নিচ থেকে উপরের দিকে উঠাইছি তখন বস্তুটার ওজন কাজ করতেছিল নিচ বরাবর, বাট স্মরণ করতেছিল উপরের দিক বরাবর, তাহলে তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে, ঋণাত্মক হবে বা নেগেটিভ হবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন আরেকটা কাজ করি, সাপোজ এই বস্তুটাকে এবার ধরে রাখছি, ঠিক আছে, ধরে রাখলে কি তো কাজ হতো জিরো, কারণ স্মরণ তো জিরো, তাহলে এইখানে ধরো আমি একটু সামনের দিকে আগাচ্ছি, দেখো সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে, এখন আলটিমেটলি দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, অভিকর্ষ বল তো কাজ করতেছে একদম ঠিক নিচ বরাবর, স্মরণ কোন দিকে হইতেছে, স্মরণ হইতেছে সামনের দিকে, তাহলে কৃত কাজ কত, জিরো। সেম আমি যদি উপরের দিকে এই বলের কথা চিন্তা করি যে আমি এটাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছি, এই বল দ্বারা কৃত কাজ কিন্তু জিরো, কারণ এইটা কাজ করতেছে একদম উপর বরাবর আর স্মরণ করতেছে এই দিক বরাবর, কিন্তু আলটিমেটলি আমাদের এই যে পেশির কারণে তো আমি সামনের দিকে একটা বল প্রয়োগ করতেছি না, তাহলে ওইটার কারণে আবার কৃত কাজ আবার ধনাত্মক। বুঝছো ব্যাপারটা? সো আশা করি ব্যাপারটা এখান থেকে বুঝতে পারছো আর কি। সো এই তো এখানে সিনিয়রটা আলটা জিনিসপাতিগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে ফেলবা, দেখে ফেললেই হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে এইটা যে সাপোজ আমাদেরকে বলে দেওয়া আছে যে 5 কেজি ভরের একটি বস্তু সমতলের উপর, একদম সমতল আছে, বলছে সমতলের উপর স্থির অবস্থায় রাখা আছে, একদম স্থির অবস্থায় আছে বলছে, তাহলে এখানে আমি একটু আন্ডারলাইন করে ফেলি যে আমাদের ভরটা হচ্ছে আমাদের কত, ভরটা হচ্ছে আমাদের এম কেজি, ভরটা হচ্ছে এম কেজি হচ্ছে 5 কেজি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছি যে এর উপর বাহ্যিকভাবে, বাহ্যিক মানে কি বাইরের থেকে, বাহ্যিকভাবে বলতে পারি এটাকে আমরা বলতে এজেন্ট কর্তৃক বল, এজেন্ট মানে কি যে কেউ একজন করতেছে, ভিতরে নাই, মানে বক্সের ভিতরে কেউ নাই, বাইরের থেকে বল প্রয়োগ করতেছে, এটাকে আমরা বলি এজেন্ট কর্তৃক বল, ঠিক আছে। সো বাহ্যিকভাবে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে, কত সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে বলছে, ঠিক আছে। আচ্ছা, বলছে সমতলটি অমসৃণ, অমসৃণ মানে কি, যখনই আমরা দেখবো যে অমসৃণ বলছে তখন আমরা বুঝে ফেলবো এটার উপর ঘর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা নিউটনের মেকানিক্সে দেখে আসছি যে ঘর্ষণ বলটা আসলে কি করে, বস্তুটার গতিতে বাধা দেয়, যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে একটা ঘর্ষণ আছে, বসে বস্তুটি ঘর্ষণ বলের মান হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে 15 নিউটন, ঠিক আছে, একটা ফ্রিকশন দেওয়া আছে, ফ্রিকশনটা মান বলে দেওয়া আছে 15 নিউটন। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে কয়েকটা জিনিস বের করতে হবে। এক নাম্বার জিনিস যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, 2 নাম্বার বলছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, 3 নাম্বার বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, তারপর অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, লব্ধি বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, অনেক কিছু বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এগুলো আমরা একটু করার চেষ্টা করি। সো সবার আগে আমরা একটু বস্তুটাকে এঁকে ফেলবো, কি করব, বস্তুটাকে এঁকে ফেলি, চলো। তাহলে এই হচ্ছে আমাদের সেই বস্তুটা। সো বস্তুটার মধ্যে কিসের মধ্যে আছে, যে কোনো একটা সারফেসে আছে, যে কোনো একটা কি সারফেসে আছে, এই হচ্ছে আমাদের কথা। এই হচ্ছে এই একটা সারফেসে আছে, তাহলে এটার উপর আলটিমেটলি আমাদের কি কাজ করতেছে বলতো, একটা বল কাজ করতেছে, যেটা আমি নিজে আমি প্রয়োগ করতেছি, যেটা আসলে আমাদের 50 নিউটন। সাপোজ এটাকে এখানে রাখলাম যে এটা হচ্ছে আমাদের সেই 50 নিউটনটা, এটা হচ্ছে কত, 50 নিউটন কাজ করতেছে, 50 নিউটন কাজ করতেছে, ঠিক আছে। আর আরেকটা বল কাজ করতেছে, ধরে নেই যে বস্তুটা এই দিক বরাবর গতিশীল, কোন দিক বরাবর, সাপোজ এই দিক বরাবর গতিশীল হয়, তাহলে আলটিমেটলি আমরা যদি দেখি তাহলে আমাদের যে ফ্রিকশন যেটা আছে, ফ্রিকশন কোন দিক বরাবর কাজ করবে, তাহলে ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর, ঠিক আছে। নর্মালি আমরা বুঝাই যায় বস্তুটা আসলে এই দিক বরাবরই গতিশীল হওয়ার কথা, কারণ ফ্রিকশন হচ্ছে আমাদের 15 নিউটন আর আমি বল প্রয়োগ করতেছি 50 নিউটন, তাহলে আমাদের বল কোন দিকে বেশি, ওই দিকে বেশি, ঠিক না। তাহলে আলটিমেটলি ওইদিকে যদি বেশি হয় তাহলে আমাদের ওই দিক বরাবরই কাজ করার কথা, তাহলে আমাদের ফ্রিকশন কত, 15 নিউটন। তাহলে এইখান থেকে কি চাইলে আমি এটাকে বলতে পারি আমাদের ছোট হাতের এফ, এটা হচ্ছে আমাদের ফ্রিকশন, আর এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ হচ্ছে 50 নিউটন। এখান থেকে আমি লব্ধির মান বের করতে পারবো, অবশ্যই পারবো। এখানে লব্ধি হচ্ছে সাপোজ এটাকে বলতে পারি আমরা সামেশন অফ এফ, মানে আসলে বলগুলোর যোগফল লব্ধি। একটা বল কাজ করতেছে এদিক বরাবর, একটা বল করতেছে ঠিক বিপরীত দিক বরাবর, তাহলে কি করতে হবে, একটা থেকে একটা মাইনাস করে দিতে হবে। তাহলে 50 থেকে 15 মাইনাস করলে কত হচ্ছে, 50 থেকে 15 মাইনাস করলে হচ্ছে আমাদের 35 নিউটন, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের লব্ধি বল, ঠিক আছে। 3টা বল আলটিমেটলি আমরা পেয়ে গেছি। এটার উপর কি আর কোনো বল কাজ করতেছে, হ্যাঁ এখানে আরও কিছু বল কাজ করতেছে। সাপোজ একটা বল কাজ করতেছে হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো,
একটা বল কাজ করতেছে এইটা, যেটা হচ্ছে আমাদের বলতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এমজি, যেটা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এমজি বল কাজ করতেছে। এখন এই এমজি বল আমাদের এই যে একটা তল আছে, এই তলের উপর কি বল প্রয়োগ করতেছে, একটা কিছু পরিমাণে একটা বল প্রয়োগ করতেছে। ওই বলের কারণে এই তলটা এই বস্তুটাকে একটা কি দিবে, অবিলম্বিক প্রতিক্রিয়া বল দিবে, যেটাকে আমরা উপরের দিকে প্রকাশ করি, তাই তো? এগুলো তোমরা আসলে পড়ে আসার কথা, এগুলো কি করো, এগুলো পড়ে আসার কথা, ঠিক আছে? এটাকে দিবে হচ্ছে আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা বলবো হচ্ছে আর ধারা, যেটা হচ্ছে আমাদের কি আর ধারা। সো আমাদের মোটামুটি আমাদের এইটার উপর কি কি ধরনের ফোর্স কাজ করতেছে আমরা সব এঁকে ফেলছি। কি করছি? সব এঁকে ফেলছি, শেষ। এবার আসি একটু, আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাবো, আমাদের যেহেতু কাজ বের করতে বলছে, আমরা কিন্তু আলটিমেটলি সবগুলো ফোর্স জানি। তাহলে ফোর্স যেহেতু জানি, তাহলে আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সরণ, তাই তো? আমাদের সরণটা বের করতে হবে। তো সরণটা বের করার জন্য আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 5 সেকেন্ড ধরে কাজ করতেছে, ঠিক আছে? সো দেখো আলটিমেটলি আমাদের এই ফোর্সটা যেটা কাজ করতেছে 50 নিউটন, এইটা যতক্ষণ কাজ করবে, মানে বস্তুটার উপর যখন 50 নিউটন বল কাজ করবে, তাহলে বস্তুটা সামনের দিকে যাবে। সাপোজ সামনের দিকে যতক্ষণ যাবে বা গতিশীল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফ্রিকশনটাও কাজ করবে। তাহলে আলটিমেটলি বলা যায় যে 5 সেকেন্ড ধরে আলটিমেটলি আমাদের ফ্রিকশনও কাজ করছে, আমাদের যে 50 নিউটন সেটাও কাজ করছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এখানে আসলে আলটিমেটলি লব্ধি বলটাই কাজ করছে। বুঝা গেছে তো, তাই তো? লব্ধি বল যদি কাজ করে এফ, সামেশন অফ এফ, তাহলে এফ সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি বের করে ফেলতে পারি, এক্সিলারেশন বের করতে পারি। এক্সিলারেশন ইজ ইকুয়াল টু হবে আমাদের সামেশন অফ এফ বাই এম। তাহলে সামেশন অফ এফ কত? সামেশন অফ এফ হচ্ছে আমাদের 35 নিউটন, তাই তো? তাহলে 35 নিউটন ভাগ দিব হচ্ছে আমাদের ওজন, ভর ধারা, ভর দেখতে পাচ্ছি 5 যদি থাকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমাদের অ্যাক্সিলারেশন পেয়ে গেছি। সো আমাদেরকে আগে বলে দিছে এটা আমাদের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে স্থির অবস্থায় ছিল ফার্স্টে। স্থির অবস্থায় যদি থাকে, তাহলে এক্ষেত্রে খুব ইজিলি কিন্তু আলটিমেটলি আমাদের 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে বা সরণ কতটুকু হয়েছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো না। এখন এখানে যেহেতু আর কোনো ধরনের, মানে এখানে দেখো চিন্তা করো, আমাদের এক্স অক্ষ বরাবর চিন্তা করলে, এদিক বরাবর সাপোজ আমাদের এক্স আর ওয়াই অক্ষ যদি চিন্তা করি, তাহলে বস্তুটার উপর ওয়াই অক্ষ বরাবর আসলে আলটিমেটলি বলা যায় যে বস্তুর উপরেও যায় না, নিচেও যায় না, ঠিক না? তাহলে ওয়াই অক্ষ বরাবর মোটামুটি আসলে তার স্মরণ ঘটে না, এক্স অক্ষ বরাবরই তার যত স্মরণ আছে। তাহলে এখানে আলটিমেটলি আমাদের থিয়েটার কথা চিন্তা করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে কি না, এই হচ্ছে কথা। তাহলে এ পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো যে আমাদের এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত? আদিতে ভেলোসিটি কত ছিল? আদিতে ভেলোসিটি ছিল আমাদের 0, তাহলে এখানে বসে গেলাম 0। তাইলে এবারে যেটা দেখতে পাবো হাফ এ, এর মান কত? এর মান হচ্ছে আমাদের 7 টি স্কোয়ার। টি এর মান কত? আমাদেরকে বলছে 5 সেকেন্ড ধরে, তাহলে আমাদের 5 স্কোয়ার। তাইলে এখান থেকে আলটিমেটলি আমরা কি বের করে ফেলতে পারবো? সরণের মান বা সরণটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি করি, তাহলে হাফ ইন্টু এ হচ্ছে আমাদের 7 আর হচ্ছে আমাদের টি স্কোয়ার, টি মানে হচ্ছে আমাদের 5 স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমাদের 87.5 মিটার, 87.5 কি মিটার। তাহলে এই এসটা আমরা এখানে কি করব? সব জায়গায় কাজে লাগাবো, সব জায়গায় কি করব? কাজে লাগাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা এস বের করে ফেলছি। আচ্ছা, এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এখানে আমরা সবাই লিখে ফেলো যে এখানে আমরা বের করবো 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। সো এখানে আমরা বললাম ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এফ ইন্টু এস কস থিটা, ঠিক আছে? এফ কস থিটা লিখি, চলো, বা কস থিটা লিখতেও পারো, নাও লিখতে পারো, ইটস আপ টু ইউ। সো আমরা জাস্ট, আমি কি করি, আমি এফ এস কস থিটা লিখি না, আমি জাস্ট কি নেই, এফ ইন্টু এস নেই, মানে আমি ফোর্স নিব, ফোর্সের দিকে সরণ নিব, ঠিক আছে? এখন দেখো ফোর্স কত, আমি যেটা বলছি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে বাহ্যিক বল কোনটা? বাহ্যিক বল হচ্ছে আমাদের এই 50 নিউটনটা, তাহলে 50 নিউটনটা নিছি। এরপরে সরণ কোনটা? দেখো আমি যদি চিন্তা করি বস্তুটা আসলে আমাদের এই বরাবরই তো যাবে, এই বরাবরই যাবে না, তাহলে আমি বল যেদিকে আছে বলের দিকেই কিন্তু গেছে, বলের দিকেই গেছে না, তাহলে বলের দিকে যদি যায় তাহলে আমাদের কি হবে? বলের দিকে সরণ কত? বলের দিকে সরণ হচ্ছে আমাদের এই যে 87.5 এত, তাহলে এত নিউটন। তাহলে নিউটন যদি আমরা করি, তাহলে আনসার দেখতে পাচ্ছি 87.সামথিং ইন্টু হচ্ছে আমাদের 50, তাহলে দেখতে পাচ্ছি 43.75 এত নিউটন। বুঝছো ব্যাপারটা? ওকে, এরপরে 2 নাম্বার দিই। 2 নাম্বার আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। খুবই সিম্পল ব্যাপার। ঘর্ষণ বল কোনটা? ঘর্ষণ বল দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে এফ, ফ্রিকশনটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের ছোট হাতের এফ ইন্টু এস। তাহলে ছোট হাতের এফ কোনটা? সেটা হচ্ছে আমাদের 15। বলের দিকে সরণ, এখন সরণ কোনটা বলতো? সরণ দেখতে পাচ্ছি বলের দিকে সরণ নাই, বলের দিকে সরণ নাই, সরণ তো যাচ্ছে এই দিক বরাবর, কারণ আমাদের লব্ধিটা এই দিক বরাবর, তাহলে সরণ যাচ্ছে এই দিক বরাবর। তাহলে সরণ যদি এই দিক বরাবর হয়, যেটা দেখতে পাচ্ছি আমাদের 87.5, আর ফোর্স দেখতে পাচ্ছি এই দিক বরাবর, তাহলে আমরা চিন্তা করব যে এফ ইন্টু এস আর কস থিটা, থিটার মান কত হবে? থিটার মান হবে 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান কত বলো তো?
cos 180 ডিগ্রি মান কত -1, সিম্পল কথা। তাহলে এফ এস কস থিটা, তাহলে এখন আমরা চিন্তা করবো যে না আমরা থিটার কথা চিন্তাই করবো না, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ফোর্স আছে সরণ আছে, দুটোকে গুণ করে দিলাম, বাট যেটা দেখতে পাচ্ছি ফোর্স যেদিকে সরণ তার উল্টা দিকে, তাহলে আলটিমেটলি আমাদের মাইনাস হয়ে যাবে, সিম্পল কথা। তাহলে আমরা আগে থেকে বসাই দিতে পারি যে এটা হবে আমাদের কত -f × s, বা তুমি চিন্তা করতে পারো এফ এস কস থিটা, থিটা মানে 180 ডিগ্রি, এভাবেও চিন্তা করতে পারো। তাহলে -f, এফ এর মান কত 15, আর এস এর মান হচ্ছে আমাদের 87.5, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 ইন্টু হচ্ছে আমাদের কত 87.5, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 13-12.5 নিউটন, ঠিক আছে। সো এটা একটু নিজেরা করবা, নিজেরা করে দেখবা যে আমারটার সাথে মিলে কিনা, আর যদি না মিলে তাহলে বুঝতে পারবো যে হয়তো বা আমার বা তোমার একটু ক্যালকুলেশন ভুল গেছে আর কি, ঠিক আছে। ওকে, এবারে 3 নাম্বারটা দেখি, চলো। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এটা যে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। সো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সরণ যেটা হইছে, সরণটা হয়েছে আমাদের এদিক বরাবর, সরণটা হয়েছে আমাদের এদিক বরাবর, এটুকু তো বুঝতে পারছো নাকি? সরণ হয়েছে আমাদের এদিক বরাবর, সরণটা হচ্ছে আমাদের ধরো এটাকে বললাম আমরা এস, এটাকে বললাম আমরা কি এস বা এস ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তো এটা দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভিকর্ষ বল কোনটা, অভিকর্ষ বল দেখতে পাচ্ছি আমাদের এই যে ডাব্লিউটা, আর সরণ কোন দিকে এদিক বরাবর, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আলটিমেটলি আমরা বসাই দিই সাপোজ ডাব্লিউ ইকুয়ালটা আমরা বসাবো এফ এস কস থিটা, তাহলে থিটার মান কত, থিটার মান দেখতে পাচ্ছি 90, থিটার মান কত 90, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় কস থিটার মান কত হবে, কস থিটার মান হবে 0, তাহলে এই পার্টটুকু পুরাটা হয়ে যাবে কত 0। ওকে, এবার চলো 4 নাম্বারটাতে যাই। 4 নম্বরে আমাদেরকে যেটা বলছে যে অবিলম্বিক প্রতিক্রিয়া বল বা অবিলম্ব প্রতিক্রিয়া বল যেটা আছে সেটার দ্বারা কৃত কাজ কত। অবিলম্ব প্রতিক্রিয়া কোনটা, সেটা হচ্ছে আমাদের আর, সেটা কি আর, তাহলে আর আর এস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সেম জিনিস ভাই, সেম জিনিস 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আবার সেম ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইকুয়াল হবে 0, 0, ঠিক আছে। এগুলো সবগুলো দেখে ফেলবা, হে ছি 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 ছি, এগুলো নিউটন কেন লিখছি, এগুলো হবে জুল, জুল, কৃত কাজ তো জুল হবে। কি হলো এই জায়গায় উঠতেছে না কেন, আহা এখানে মনে কিছু একটা সমস্যা হয়েছে, যাই হোক সেটা হচ্ছে আমাদের জুল হবে, এটা হচ্ছে আমাদের জুল হবে, ঠিক আছে। এখানে মনে কিছু একটা সমস্যা হয়েছে বোর্ডে, সো যাই হোক। সো এবারটা আমরা এখানে এখানে এতটুকু পর্যন্ত রাখলাম। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লব্ধি বল যেটা আছে, ওই লব্ধি বল দ্বারা কৃত কাজ কত। সো লব্ধি বল আমরা এখানে বের করে ফেলছি কত 35, তো ওই বল দ্বারা কৃত কাজ কত সেটা আমরা বের করি, চলো। সো দেখো এখানে আলটিমেটলি আমরা এটাকে যদি এভাবে লিখি যে লব্ধি বল হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার, তাই তো 5 নাম্বার। সো লব্ধি বল হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু আমাদের লব্ধি বল হচ্ছে আমাদের এফ আর হচ্ছে আমাদের সরণ, ঠিক না। তাহলে লব্ধি বল কত বলো তো, লব্ধি বল দেখতে পাচ্ছি এই যে 35 কোন দিকে কাজ করবে, 50 কাজ করতেছিল এই দিক বরাবর আর 15 কাজ করতেছিল এই দিক বরাবর, তাদের লব্ধি কোন দিক বরাবর কাজ করবে, বড়টা দিকে কাজ করবে না, তাহলে বড় কোনটা, এই যে 50 দিকে কাজ করবে কত 35, তাহলে আমাদের কত হবে 35 ইন্টু সরণ, সরণ কোন দিকে, সরণও তো ওই দিকেই, সরণও তো ওই দিকে না, তাহলে মধ্যবর্তী কোণ কত 0, তাহলে cos 0 এর মান কত 1, তাহলে এত কিছু আমরা চিন্তা করবো না, ফোর্স নেব, ফোর্সের দিকে সরণ নিব, তাহলে ফোর্স নিলাম, ফোর্সের দিকে সরণ কত দেখতে পাচ্ছি 87.5, কত হচ্ছে দেখি তো 87.5 ইন্টু হচ্ছে আমাদের 35, তাহলে দেখতে পাচ্ছি কত 300, সরি হ্যাঁ এই যে 62.5 এত জুল, 3062.5 জুল, ঠিক আছে। আচ্ছা এর আগে আমি একটা জিনিস বলছিলাম তোমাকে, দেখো যে আমরা সাপোজ আমাদেরকে বললো যে মোট কাজ বের করো বা কৃত কাজ বের করো, তখন আলটিমেটলি আমরা যেটা বলছিলাম যে আমি প্রত্যেকটা বল ধারা কৃত কাজ বের করবো, এরপর এটাকে যোগ করে দিব, আনসার যেটা হবে ওই বলগুলো যদি লব্ধি করি, ওই লব্ধি বল দ্বারা কৃত কাজ যেটা হবে সেটা সেম হবে। চলো এটা দেখার চেষ্টা করি। এটা দেখো লব্ধি বল দ্বারা কৃত কাজ আলটিমেটলি আমরা বের করছি কত দেখতে পাচ্ছি 3062.5, আর এইখানে কিন্তু আমি প্রত্যেকটা বল ধারা কৃত কাজ বের করছি, এইটা প্রত্যেকটা বল ধারা কৃত কাজ কিন্তু বের করছি। তাহলে দেখো আলটিমেটলি আবার কি করব, আমি এই সবগুলো বল ধারা কৃত কাজের যোগফল বের করি, চলো। তাহলে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল আমাদের হবে কত, ডাব্লিউ ইকুয়াল হবে আমাদের এই যে এইটা, সেটা হচ্ছে আমাদের 4375 নাকি 4375, তারপর এইটা সেটা হচ্ছে কত 13-12-5, ঠিক আছে, প্লাস 0, তাই তো। তাহলে এই দুইটা যোগফল করি, চলো। এখন দেখো আলটিমেটলি আমাদের এখানে একটা জিনিস আরও আগে একটা ভুল গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা মাইনাস দেওয়ার কথা ছিল, তাই না, কারণ এটা আসলে আমাদের নেগেটিভ কাজ ছিল, তাই তো। তাহলে এখানে আলটিমেটলি আমাদের এটা পজিটিভ হবে না, এটা হবে আমাদের নেগেটিভ। তাহলে দেখো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 4375 মাইনাস 13-12.5, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখো কত হচ্ছে আমাদের আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের
3062.5 জুল। তাহলে বুঝতে পারছো, তোমাকে যদি কখনো বলে যে মোট কাজ বের করো, তখন তুমি লব্ধি করতে পারো, বলগুলা লব্ধি করে তুমি কি করতে পারো, লব্ধি করে তুমি আসলে মানে কাজ বের করতে পারো। আবার একটা কাজ করতে পারো যে প্রত্যেকটা বল দ্বারা কিছু কাজ বের করে যোগ করে দিবা, তাহলে আলটিমেটলি আনসার একই আসবে। বুঝছো ব্যাপারটা? ওকে, এখন তোমাদের এইখানে একটা কোশ্চেন হইতে পারে, যে কনফিউশন হইতে পারে যে ভাই দেখেন আপনি যখন লব্ধির লব্ধি বলের কথা বলতেছেন, আমি তো আসলে 4টার লব্ধি করি নাই, আমি জাস্ট 2টার লব্ধি করছি, যে এই বলটার লব্ধি করছি। খুবই সিম্পল কথা, 4টার লব্ধি করলে আনসার 35 হবে। কেন বলতো? এই আর এম জি কিন্তু সমান, তো সমান থাকলে কি কাটাকাটি চলে যায় না? তো কাটাকাটি চলে গেলে তো আসলে ওইটা এমনিই নাই, তাহলে ওটা যদি এমনি নাই তাহলে এই 2টা আছে, তাহলে এই 2টা লব্ধি করবা। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে কথা। তাহলে আমাদের সবগুলো লব্ধি কত হবে? 35 নিউটন। সো আর একটু রিক্যাপ করে দিই, আবার একটু যদি রিক্যাপ করে দিই, ছোট করে বলি। সবগুলো বল দ্বারা কিছু কাজ বের করতে হবে। সো আমরা যা দেখবো যে বস্তুটা সরণ কতটুকু হয়েছে, আর সবগুলোর আলাদা ফোর্স করলাম, তারপর ফোর্স ইন্টু সরণ করলাম, শেষ। ফোর্স ইন্টু সরণ। এখন আমরা যেটা দেখবো যে বলটা যেদিকে কাজ করতেছে, সরণটা তার কোন দিকে কাজ করতেছে। যদি বিপরীত দিকে কাজ করে নেগেটিভ, আর যদি সেম দিকে কাজ করে তাহলে কি করবো? জাস্ট পজিটিভ। বুঝছো ব্যাপারটা? এর বাইরে তেমন কিছুই না। আচ্ছা, এরপরে জিনিসটাকে জাস্ট আমরা আরেকটু কঠিন করব। কি করব? এবার প্রথমে নর্মাল একটা ভূমির মতো চিন্তা করতেছিলাম, এবার এটাকে করব আনত তলে। কোথায় নিয়ে যাব? আনত তলে। যেটা আসলে আমরা কোথায় দেখছিলাম? আনত তলের ব্যাপারটা, যেটা আমরা মডার্ন ফিজিক্সে দেখছি। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত তলে, তাহলে এখন একটা আনত তল আঁকতে হবে। কি আঁকতে হবে? একটা আনত তল। সো আনত তলটা একটু এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের সে আনত তলটা, যেটা আসলে আমাদের ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেটা আমাদের এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছে আনত তলে এ বিন্দুতে অবস্থিত 10 কেজি ভরের একটি বস্তুর উপর তলে সমান্তরালে, তার মানে আমরা চিন্তা করতে পারি যে ধরো সাপোজ এটা হচ্ছে সাপোজ আমাদের এ বিন্দু, আর সাপোজ এইটা সাপোজ আমাদের অন্য কোনো বলছে কি, আচ্ছা যাই হোক আমরা পড়ি। বলছে এ বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর উপর তলের সমান্তরাল, তল কোনটা? তল হচ্ছে আমাদের এইটা, তাহলে এই তলের সমান্তরালে মানে কি? এই তলের দিকেই, তাহলে সমান্তরালে একটি অজানা একটি বল এফ প্রয়োগ করা হলে বস্তুটি সমবেগে তল বরাবর উপরের দিকে উঠে সি বিন্দুতে পৌঁছায়। কোথায় পৌঁছায়? সি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদেরকে বলছে। আর কি কিছু দেওয়া আছে কি? না, আর কোনো তো ডাটা দেওয়া নাই। না, আর কিছু একটা ডাটা দেওয়ার কথা ছিল। ঠিক আছে? এই একটা ডাটা দেওয়ার কথা ছিল। সাপোজ আমাদেরকে এই যে লেন যেটা আছে, এই লেনটা দেওয়ার কথা ছিল। সাপোজ আমি একটা চিন্তা করলাম যে ধরো এ বিন্দু হচ্ছে এইটা, না এ বিন্দু হচ্ছে সাপোজ আমাদের এইটা, এ বিন্দু হচ্ছে আমাদের ধরো সাপোজ এইটা, এটাকে সাপোজ কীভাবে লিখি? আচ্ছা স্যার, এ বিন্দু লিখা লাগবে না, ধরো সাপোজ এখানে একটা বক্স আছে, এখানে কি আছে? একটা বক্স আছে। ধরো বক্সটা আমি এঁকে ফেলি, তাহলে এই হচ্ছে বক্সটা, এই বক্সটা ধরো সাপোজ এ বিন্দুতে আছে। কোন বিন্দুতে আছে? এ বিন্দুতে আছে। তাহলে এ বিন্দুতে যদি বক্সটা থাকে, তাহলে এই বক্সটাকে আমি টেনে কোন বিন্দুতে আনলাম? এ বিন্দুতে আনলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি ব্যাপারটা বুঝাই যে সাপোজ আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল কোন দিকে বল প্রয়োগ করলাম? যেহেতু বলছে যে তলে সমান্তরালে, তাহলে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলাম। তাহলে কি করছি? তলে বরাবর এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলাম। ঠিক আছে? তাহলে এই যে বল যেটা আছে, এইটাকে বলবো আমরা এই যে এফ মানে বল প্রয়োগ করছি। ঠিক আছে? এফ মানে বল প্রয়োগ করছি। আচ্ছা, এফ মানে যে একটা বল প্রয়োগ করলাম, সেটা আমাদের কি বলছে? সেটা আমাদেরকে অজানা বলছে, সেটা আমি জানি না। আচ্ছা, ভালো কথা। বলছে বল প্রয়োগ করায় বস্তুটি সমবেগে যাচ্ছে। সমবেগে যাওয়ার ব্যাপারটা এই জায়গাটা আমরা আন্ডারলাইন করে ফেলি। এই জায়গাটা কি করে ফেলি? একটু আন্ডারলাইন করে ফেলি। এটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে? বরাবর উপরের দিকে উঠে সি বিন্দুতে যায়। তাহলে এইটা হচ্ছে সাপোজ আমাদের সি বিন্দু, আর এটা হচ্ছে সাপোজ আমাদের এ বিন্দু। ঠিক আছে? এইখানে একটা সরণ আমাদের একটা মিসিং ছিল, এই সরণটা আমাদের একটু মাথা রাখবো। এই সরণটা হচ্ছে সাপোজ আমাদের 10 মিটার বা 20 মিটার, সাপোজ আমি 20 মিটার নিলাম। সাপোজ হচ্ছে এই সরণটা, মানে এই বস্তু থেকে এ থেকে সি এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে সাপোজ হচ্ছে 20 মিটার। তাহলে এটা একটা আমাদের সরণ, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর যে ভেক্টরটা, সেটা আমাদের সরণ না? হ্যাঁ, সরণটা নিয়ে ফেলছি, ফোর্স নিয়ে ফেলছি। এই হচ্ছে কথা। এখন আলটিমেটলি আমরা জানি যে আমাদের আনত তলের ক্ষেত্রে বস্তুগুলোকে আলটিমেটলি আমরা কি করতে পারি? বস্তুর ক্ষেত্রে অনেক যে ফোর্স আছে, ওগুলো কিন্তু আলটিমেটলি আমরা গণনা করতে পারি তো নাকি? আচ্ছা, তো দেখি আলটিমেটলি এটার উপর আলটিমেটলি আর কি ফোর্স কাজ করতেছে। দেখো এখানে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের একদম এই বস্তুটা থেকে একদম লম্ব বরাবর, একদম নিচ বরাবর কি কাজ করতেছে বলো তো? কি কাজ করতেছে? সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল, যেটাকে আমরা বলি ওজন। একটা অভিকর্ষ বল কাজ করতেছে, যেটাকে আমরা কি বলি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এমজি বল কাজ করতেছে। ঠিক না? তারপর এই যে একটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি বল কাজ করতেছে, এটাকে আমরা আনত তল বরাবর ভাঙতে পারি। মনে আছে? যেটা আমরা নিউটনের মেকানিক্সে দেখছিলাম। যদি ভেঙে ফেলি তাহলে এখানে আমরা দুইটা বল পাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই দিক বরাবর, যেটা তল বরাবর, আর একটা হচ্ছে আর কি বলতো? তলের লম্ব বরাবর।
ঠিক আছে, তলের লম্ব বরাবর। তাহলে তলের লম্ব বরাবর আর তল বরাবর যদি পাই তাহলে এইটা হবে এইটা, তাহলে আমরা এইটা যদি হয় 30 ডিগ্রি, বা এটাকে আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই থিটাটা, তাহলে এই কোণটা হবে কত, এই কোণটা হবে থিটা। এটা আমরা পড়ে আসছি। এই কোণটা যদি হয় থিটা তাহলে এই কোণটা হবে কত, থিটা। তাহলে এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিটাকে আমরা দুইটা ভাগ করতে পারি, যার সাথে কোণ তার সাথে কস, তাহলে আমাদের এইটা হবে কত, এমজি কস থিটা, আর এই বরাবর থাকবে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আলটিমেটলি আমাদের এমজিকে আমি দুইটা ভাগ করছি, একটা এমজি কস থিটা, একটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমাদের এমজি নিয়ে আর খুব একটা কনসিডার করা লাগবে না, বা এমজিকে আর আমি আসলে এই এমজিটাকে আমি আর গণনা করলাম না। ঠিক আছে, এখানে আরেকটা ফোর্স কাজ করতেছে যেটাকে আমরা বলি অভিলম্বী প্রতিক্রিয়া বল, তাই তো? সেটা কিভাবে কাজ করে, সেটা অলওয়েজ ভূমির লম্ব বরাবর কাজ করে। সেটা অলওয়েজ কি কাজ করে, সেটা অলওয়েজ ভূমির লম্ব বরাবর। তাহলে ভূমির লম্ব হচ্ছে আমাদের এইটা, তাহলে দেখতে পাচ্ছি এই বরাবর, এই যে ভূমি লম্ব বরাবর। ঠিক আছে, ভূমি লম্ব বরাবর এটাকে আমরা বলি আর, এটাকে আমরা বলি আর এই অভিলম্বিক প্রতিক্রিয়া বল। ঠিক আছে, সো মোটামুটি আলটিমেটলি আমাদের এই বক্সটার উপর যেসব বল কাজ করতেছে সবগুলো আমি এনে এঁকে ফেলছি। আর কি কোনো ফোর্স কাজ করতেছে না। আচ্ছা এইবার আসি হচ্ছে আমাদেরকে যেটা বলছে যে আমাদের এটা সমবেগে যাচ্ছে, সমবেগে যাওয়া। সমবেগ মানে কি, এটা কোনো ধরনের অ্যাক্সিলারেশন নাই, বা এ নাই, বা ত্বরণ নাই। এ যদি 0 হয় তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আলটিমেটলি আমরা সেই ছোটবেলায় চলে যাই যে নিউটনিয়ান মেকানিক্সের নিউটনের যে প্রথম সূত্র যেটা বলছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু কীভাবে যাবে, সমবেগে যাবে। তাহলে আলটিমেটলি আমরা যদি বুঝতে পারি যেটা যদি সমবেগে যায় তাহলে এটার উপর আলটিমেটলি কোনো ধরনের বল নাই, এর উপর কি কোনো ধরনের বল নাই। কোনো ধরনের বল যদি না থাকে, কোনো যদি বল যদি না থাকে তাহলে আমরা বলতে পারি যে সবগুলোর কি হবে, সবগুলো বলের লব্ধি 0 হবে। সবগুলো বলের লব্ধি কত হবে, 0 হবে। সবগুলো বলের লব্ধি যদি 0 হয় তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি সাপোজ এইটা হচ্ছে সাপোজ আমাদের এক্স অক্ষ আর এইটা সাপোজ আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে চিন্তা করো তো। এক্স অক্ষ বরাবর দুইটা বল আছে, একটা বল এই দিক বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর একটা বল কাজ করতেছে এই দিক বরাবর এফ, তো এটাকে আমরা পজিটিভ ধরলাম। আর একটা কাজ করতেছে ঠিক বিপরীত বরাবর, সেটা কত, এমজি সাইন থিটা, সেটাকে ধরলাম মাইনাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু কত হবে বলো, ইজ ইকুয়াল টু 0 হবে না? দুইটাকে নাকচ করে দেওয়ার কথা না, এইটা আর এটা নাকচ করে দেওয়ার কথা না। নাকচ করে দেওয়ার জন্য কি করতে হবে, বিপরীত দিকে কাজ করতে হবে, আর কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে আমাদের এফ ইজ ইকুয়াল টু কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে আমাদের এমজি সাইন থিটা, এফ ইজ ইকুয়াল টু কত হবে, এমজি সাইন থিটা। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পেয়ে গেছি, ফোর্সটা পেয়ে গেছি। ফোর্সটা কি করছি, ফোর্সটা পেয়ে গেছি, এই তো ফোর্স পেয়ে গেছি, শেষ। তাহলে আলটিমেটলি আমাদের ফোর্সের মানটা এখান থেকে চাইলে বের করে ফেলতে পারি, আর বাকি জিনিসগুলো আলটিমেটলি আমরা সব কিছু করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো আলটিমেটলি আমাদের ম্যাথগুলো করার চেষ্টা করি। তাহলে 1 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ কত, এই যে এফ বল যেটা আছে ওইটা দ্বারা আলটিমেটলি আমাদের কৃত কাজটা কত সেটা বের করতে হবে। সো লিখে ফেলো, সো সলিউশন 1 নাম্বার সেটা হচ্ছে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলি যে আমাদের এটাকে বলতে পারি এফ এস কস থিটা, বা শুধুমাত্র এফ এস চিন্তা করতে পারি। সো আমি কি করি, আমি এফ এস কস থিটা চিন্তা না করে আমি জাস্ট এফ এস চিন্তা করি আর কি। ঠিক আছে, তো যাই হোক, সো তুমি যে ইচ্ছা তোমার, তাহলে আমি কস থিটা চিন্তা করলাম না, আমি ফোর্স নিব, তাই তো? ফোর্স আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা, ফোর্স হচ্ছে কি আমাদের এমজি সাইন থিটা, আর হচ্ছে আমাদের স্মরণ নিতে হবে। এখন দেখো আমি যে ফোর্সের কথা বলতেছিলাম এফটা কোন দিকে, এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর স্মরণটা নেই, তাহলে এই দিক বরাবর স্মরণ আমাকে দিয়ে দিছে, স্মরণ কত দিয়ে দেওয়া আছে, 20 মিটার, শেষ। 20টা নিয়ে ফেলি, শেষ। এই হচ্ছে আমাদের সেই 20। এবার বলো বাকি ডাটাগুলো তো আমরা সব কিছু বসাইতে পারবো। সেটা আমাদের বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই 10 কেজি, জি এর মান হচ্ছে আমাদের 9.8, আর থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে আমাদের কত বলে দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এই তো। তাহলে এইটা হয়ে গেছে আমাদের বলতো ডাব্লিউ কৃত কাজ। তাহলে ডাব্লিউ যেগুলো যদি কৃত কাজ হয় তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের কত, সাইন 30, তাই তো? দেখছো এখানে কজের কথা কিন্তু নাই, কিন্তু কজ চিন্তাও করতে পারতা, চাইলে কজ চিন্তাও করতে পারতা, যেটা হচ্ছে আমাদের 980 মিটার। এখন দেখো কজ কিভাবে চিন্তা করতে পারতা, এই যে এফ এস কস থিটা, এফ এস কস থিটা মানে এখানে একটা কস থিটা হইতো, তাই তো? এফ এস কস থিটা এখানে আরেকটা কস থিটা হইতো, এখানে একটা cos থিটা হইতো, তাহলে এখানে যদি আরেকটা cos থিটা হইতো, ধরো এখানেও লিখে ফেলি cos থিটা, তাহলে cos থিটা মানে কি আমাদের এফ আর এস এর মধ্যবর্তী কোণ। তাহলে এফ কোনটা, এফ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর, স্মরণ কোনটা, স্মরণও এই দিক বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0। তাহলে এটা বসে যাইতো, এটা বসে যাইতো 0, তাহলে এই পার্টটুকু হয়ে যেত আমাদের 1, cos 0 এর মান হচ্ছে 1, এই হচ্ছে কথা। তাহলে 980 কি হবে, একক কি হবে, একক হবে হচ্ছে আমাদের জুল, একক কি হবে আমাদের, একক হবে আমাদের জুল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 980 জুল। ঠিক আছে, আচ্ছা
এবার চলে যাবো আমাদের 2 নম্বরে। এবার চলে যাবো আমরা 2 নম্বরে। সো 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের বস্তুটির ওজন বা অভিকর্ষ যে বল আছে ওইটা দ্বারা কৃত কাজ কত। খুবই সিম্পল ব্যাপার। দেখো অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, একদম নিচ বরাবর নাকি? অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, একদম নিচ বরাবর। তাহলে বলো তো আমরা কি নিব, আমরা নিব হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের এফ এস কস থিটা। বুঝছো, প্রথমে কস থিটা দিয়ে দেখাবো, এরপর আমি যেটা যেভাবে চিন্তা করি ওইটা দেখাবো, ঠিক আছে? তাহলে এফ কোনটা, এফ আমাদের এটা বলছে যে অভিকর্ষ বল ওজন, যেটা ভাঙছে ওইটা না, যেটা আছে ওইটা। তাহলে ওজন আছে কোনটা, এমজি। তাহলে এমজি কোনটা, এইটা। তাহলে এমজি নিলাম। তাহলে আমাদের ফোর্স হচ্ছে কোনটা, ওজন, সেটা হচ্ছে আমাদের কত, এমজি। এবার বলো সরণ কোনটা, সরণ কোনটা, সরণ তো এইটা, সেটা কত 20, তাই তো? তাহলে আমরা 20 বসাই দিই, 20 ইন্টু কস কত, এবার বসাই কস কত, বলো এবার বলো কস কত। চিন্তা করো, নিজেরা একটু চিন্তা করো, ভিডিওটা পজ করে চিন্তা করো। এইটা হচ্ছে আমাদের বলো তো এমজি, আর এইটা হচ্ছে আমাদের এস সরণ। তাহলে মধ্যবর্তী কোণ কত, এইটা না? মধ্যবর্তী কোণ কত, এইটা। তাহলে এইটা কিভাবে বের করবো, চিন্তা করো। দেখো এইটা বের করার জন্য, এই কোণটা বের করার জন্য, দেখো এই কোণটা কিন্তু আলটিমেটলি আমরা জানি সেটা কত, থিটা। আবার এই কোণটা দেখতে পাচ্ছ কত, 90 ডিগ্রি না? এই কোণটা কত, 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেছে আমাদের কত, মধ্যবর্তী কোণ। বুঝছো ব্যাপারটা? তাহলে দেখো আমাদের এই পার্টটুকু কত হবে, থিটা প্লাস 90 ডিগ্রি কত হবে, থিটা প্লাস 90 ডিগ্রি। থিটার মান কত ছিল বলো, থিটার মান ছিল আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা? তাহলে বাকি ব্যাপারগুলো তো আলটিমেটলি আমাদের বের করে ফেলা কথা। সেটা হচ্ছে আমাদের এম এর মান দেখতে পাচ্ছি কত, 10, জি এর মান হচ্ছে আমাদের সেই 9.8, তারপর বাকি জিনিসগুলো আলটিমেটলি খুব ইজিলি বের করে ফেলার কথা, ঠিক না? এই তো। তাহলে দেখি আলটিমেটলি আমাদের 10 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু কস কত ডিগ্রি, কস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 120। তাহলে দেখতে পাচ্ছেন মাইনাস 980 জুল, মাইনাস 900 কত 80 জুল হচ্ছে আমাদের কত হয়ে গেছে, ডাব্লিউ। বুঝছো ব্যাপারটা? খুব ইজি না? আচ্ছা, এখন আমি তোমাকে যেটা বললাম যে আলটিমেটলি আমাদের এত কোণে, দেখছো এখানে চিন্তা করতেও তোমার একটু কিন্তু কষ্ট হয়েছে, বাকি তো আরো অনেক কিছু আছে। সো এখানেও দেখো আলটিমেটলি আমরা খুব ইজিলি ম্যাথটা করতে পারতাম। সেটা হচ্ছে আমাদের দেখো, আমি যদি চিন্তা করতাম যে ভাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু নিব জাস্ট আমি এফ আর এস নিব, তাহলে এফ এর মান ধরো আমার এফ ইজ ইকুয়াল টু জানি আমাদের এমজি, আর এস এর মান ধরো হচ্ছে জানি না। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এমজির দিকে বল নিতে হবে, তাই তো? এমজির দিকে সরণ নিতে হবে, সরি এমজির দিকে সরণ নিতে হবে। দেখো এমজি কোন দিকে কাজ করতেছে বলো তো, ও সরি, হ্যাঁ হ্যাঁ, সো এমজি কাজ করতেছে আমাদের সাপোজ এই দিক বরাবর, এমজি কাজ করতেছে সাপোজ কি এই দিক বরাবর, এমজি কাজ করতেছে এই দিক বরাবর। তাহলে সরণ কোনটা নিব জানো, সরণ নিব আছে এইটা, এইটা নিব, এই দিক বরাবর কতটুকু সরণ হয়েছে, ঠিক আছে? আমি জানি যে ব্যাপারটা তোমার কাছে একটু কষ্ট হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে। তাহলে এবার তোমাকে জাস্ট আমি আরেকটু সহজ করে দেখাই, যে দেখো এইখানে যদি একটা ত্রিভুজ হইতো, এখানে যদি একটা ত্রিভুজ হইতো, তোমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে অনেক কঠিন, বাট অত কঠিন না, ঠিক আছে? এই যদি একটা ত্রিভুজ হইতো, দেখো এই যদি একটা ত্রিভুজ হইতো, তাহলে ত্রিভুজটা সাপোজ আমাদের এইটা হইতো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা চিন্তা করো, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটাকে ধরো আমি টেনে এনে এই জায়গায় রাখলাম, টেনে এনে সাপোজ আমি এই জায়গায় রাখলাম, এই যে ত্রিভুজটাকে আনলাম, ঠিক আছে? ত্রিভুজটাকে আনলাম। এখন বলো এমজি কোন দিক বরাবর কাজ করতেছে, এমজি কাজ করতেছে একদম নিচ বরাবর, একদম নিচ বরাবর এমজি কাজ করতেছে, নিচ বরাবর, বা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করো, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ নিতে হবে। কি নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর সরণ নিতে হবে, সিম্পল কথা, ওয়াই অক্ষ বরাবর সরণ নিতে হবে। তাহলে আমাদের কি কতটুকু সরণ নিতে হবে বলতো, এই একটা ত্রিভুজের কথা সরণ চিন্তা করতে পারি, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে আমাদের এতটুকু, ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু গেছে, এটা বের করতে হবে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইটা বের করতে হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এই বরাবর যদি আমরা যদি সরণ বের করতে চাই, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। এটাকে আমরা বলি অনুরূপ কোণ, ঠিক না? তাহলে এই যে দেখো, এই যে এটা আর এই কোণটা সমান হবে, কারণ এটা কি বলি আমরা, অনুরূপ কোণ বলি, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের কত, 30 ডিগ্রি। আর এইটা জানি আমাদের 20 মিটার। তাহলে এই এইচটা বা এই এসটা আমরা চাইলে বের করে ফেলতে পারি, কীভাবে বলো তো? সেটা আমরা জানি যে কস থিটা, কবরে ভূত আছে, তাই তো? মানে বা সাগরে লবণ আছে, কি বের করতে পারি, সাগরে লবণ আছে। তাহলে sin 30 যেগুলো সাগরে লবণ, লবণ মানে হচ্ছে আমাদের এস, আছে মানে কত, অতিভুজ, অতিভুজ হচ্ছে 20। তাহলে আলটিমেটলি আমরা খুব ইজিলি এস ইজ ইকুয়াল টু বের করতে পারি 20 ইন্টু সাইন 30, 20 ইন্টু কত, সাইন 30। তাহলে 20 ইন্টু সাইন 30 আমাদের সরণ। তাহলে এটা যদি এখানে বসাই দিই, তাহলে 20 ইন্টু সাইন 30, তাহলে বসাই দিলে আলটিমেটলি আনসারটা পেয়ে যাওয়ার কথা। দেখো এম এর মান বসাবো কত, 10, জি এর মান বসাবো 9.8,
এরপরে 20 ইন্টু সাইন 30 কত হবে সাইন 30, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 980। এখন ব্যাপারটা হচ্ছে এখানে 980 তো পজিটিভ আসছে ভাই, কিন্তু আমি যেটা বললাম যে আমি বল নিব, বলের দিকে সরণ নিব বা বলের এক্সিস বরাবর সরণ নিব। এখন বল কোন দিকে কাজ করতেছে, একদম নিচ বরাবর। সরণ কোন দিকে হয়েছে বলো তো, ওয়াই এক্সিস বরাবর সরণ কোন দিকে হয়েছে, উপরের দিকে না, বস্তুটা উপরের দিকে তো উঠছে, তাহলে এই জন্য আমরা একটা মাইনাস দিয়ে দেবো আগে থেকে। এই যে একটা মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিয়ে দিব, এখানে একটা মাইনাস দিয়ে দেবো আগে থেকে, বুঝছো? ওই কস্তেটা মস্তিটা চিন্তা করবো না, বুঝছো ব্যাপারটা? সো তোমরা চাইলে এটা এভাবেও করতে পারতা বা পারো। প্রথম দিকে একটু কঠিন মনে হবে, বাট আস্তে আস্তে সহজ মনে হওয়ার কথা, ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অবিলম্ব বল তলের ধারা কৃত কাজ করতে হবে। বলো, এটা আসলে আমার করে দেওয়ার কিছু নাই। অবিলম্ব তলের ধারা কৃত কাজ, অবিলম্ব বল, অবিলম্ব কোনটা, এই যে এইটা, সরণ কোনটা এইটা, মধ্যবর্তী কোণ কত 90, তাহলে কৃত কাজ কত 0, কৃত কাজ কত 0, ঠিক আছে? এরপরে যাব 4 নম্বরে, সেটা হচ্ছে বস্তুটার মোট কাজ কত। চিন্তা করো মোট কাজ কত, দেখো। তাহলে এই পার্টটুকু আমি একটু মুছে দিই, ঠিক আছে? এই পার্টটুকু আলটিমেটলি আমি এখানে মুছে দিই। তাহলে আলটিমেটলি আমরা 4 নাম্বারটা করি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু মোট কাজ। মোট কাজ একটা দেখতে পাচ্ছি 980, এক বল ধারা কৃত কাজ 980, আর একটা দ্বারা -80 980, তাহলে আর বাকিটা হচ্ছে 0, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এটার মান হবে 0 জুল। কত হবে মোট কাজ কত 0, মোট কাজ কত 0। তাহলে এই মোট কাজটাকে আলটিমেটলি আমরা কি বলতে পারতাম, যে সবগুলো বলে যদি লব্ধি করতাম, লব্ধি বল ধারা কৃত কাজ কত হবে, যেটা হবে সেটা আমাদের এটা কাজ হবে। দেখো আমরা এই বলগুলো লব্ধি করি, চিন্তা করো, দেখো এই বলগুলো লব্ধি কত, এই যে আর আর আমাদের এমজি কস থিটা কিন্তু সমান, কারণ বস্তুটা এই দিকেও যায় না এই দিকেও যায় না, তাহলে এমজি কস থিটা আর কিন্তু সমান। আর এই দিক বরাবর আর এই দিক বরাবর সমান, কারণ এফ আর এমজি সাইন থিটা সমান। কারণ কি বলছে, সমবেগে যাচ্ছে, সমবেগে যাইলে বস্তুটার উপর কোনো ধরনের ফোর্স নাই। ফোর্স যদি না থাকে, এফ এস কস থিটা যাই করি না কেন, ডাব্লিউ কত হবে 0। তাহলে আলটিমেটলি আমরা বলের লব্ধি করেও বের করতে পারি, বা সবগুলা বলের দ্বারা কৃত কাজ বের করেও যোগ করে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, কৃত কাজ 0 পাচ্ছি। বুঝছো ব্যাপারটা? সো এই হচ্ছে আমাদের জিনিসপাতি। এখান থেকে আলটিমেটলি আমরা কি বললাম, একটা ভালো মানের একটা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে আলটিমেটলি আমাদের কাজগুলো কীভাবে বের করে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা দিনাজপুর বোর্ড 21 সালে আসা একটা কোশ্চেন আমরা দেখবো। আমাদেরকে বলছে যে সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল এবং সরণ যেটা আছে ওই সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতে হবে। ব্যাপারটা বুঝো, যে আমাদেরকে বলছে ফোর্স এবং সরণ যে আছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতে হবে সর্বোচ্চ কাজের জন্য, ঠিক আছে? সো এটা আলটিমেটলি আমি একবার বলে ফেলছি, তাও জাস্ট একটু আলোচনা করি যে আমাদেরকে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু কি জানি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এখন আমরা জানি যে আমাদের ডাব্লিউটা কত হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে, তাই তো? তাহলে ডাব্লিউ যদি ম্যাক্সিমাম হইতে হয়, ডাব্লিউ যদি ম্যাক্সিমাম হইতে হয়, আলটিমেটলি আমাদের যে কোনো একটা নির্দিষ্ট একটা ফোর্স আছে, নির্দিষ্ট একটা সরণ আছে, তাহলে ওইটার জন্য আমাদের কস থিটার মান কত হইতে হবে, হাইয়েস্ট হইতে হবে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট হতে হবে আমাদের কস থিটা ম্যাক্সিমাম। তাহলে কস থিটাও কি হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে, তাই তো? এখন কস থিটার হাইয়েস্ট মান কত, কস থিটার হাইয়েস্ট মান কত বলো? কস থিটার হাইয়েস্ট মান হচ্ছে আমাদের 1, কারণ কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে 1 থেকে -1 থেকে বড় হবে বা সমান হবে, আর 1 এর চেয়ে সমান হবে বা ছোট হবে। বুঝা গেছে? তাহলে হাইয়েস্ট মান কত 1, তাহলে কস ম্যাক্স কত, কস থিটা ম্যাক্স কত 1, তাহলে কস থিটা যদি ম্যাক্স হয়, কস থিটা যদি ম্যাক্স হয় বা ম্যাক্স কত 1, তাহলে আমাদের থিটা মান কত হবে 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের কি হবে, সর্বোচ্চ কাজ পাবে। মানে দেখো আলটিমেটলি আমরা যেটা বুঝাচ্ছি তাৎপর্যটা কি, তাৎপর্যটা হচ্ছে আমি যেদিকে বল প্রয়োগ করব ওই দিকেই সরণ করবে, সেম দিকে যাবে, তাহলে মধ্যবর্তী কোণ কত 0, তাহলে কৃত কাজ হচ্ছে হাইয়েস্ট। বুঝছো ব্যাপারটা? সো এখান থেকে আলটিমেটলি আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। আচ্ছা, এইবার আলটিমেটলি আমরা ধরো আলটিমেটলি একটা কাজ করি, যে এইখান থেকে আমরা যদি একটা শূন্য কাজের দিকে একটু ব্যাক যাই, এই যে দেখো এখানে একটা শূন্য কাজের দিকে একটা ব্যাক গেলাম। শূন্য কাজের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের একটা এক্সাম্পল তোমাকে দেখাই, একটা এক্সাম্পল যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের কোনো একটা বস্তুকে যদি আমি ঘুরাইতে হয়, বৃত্তাকার পথে যদি আমি ঘুরাইতে চাই, কোন পথে, বৃত্তাকার পথে যদি ঘুরাইতে চাই, ধরো সাপোজ কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে। সো বৃত্তাকার পথে ঘুরতেছে, বস্তুটা হচ্ছে সাপোজ আমাদের এইটা 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 এইটা। যদি বৃত্তাকার পথে ঘুরে আমরা গতিবিদ্যায় যেটা দেখছিলাম যে তার একটা কি থাকবে, তার একটা কেন্দ্রমুখী বল লাগবে, ঠিক না? তার একটা কেন্দ্রমুখী বল লাগবে, নাহলে বস্তু তো ঘুরবে না। তাহলে কেন্দ্রমুখী বল যদি লাগে, তাহলে কেন্দ্রমুখী বলটা কোথায় কাজ করে বলো তো? অবশ্যই বস্তুটা থেকে কোন দিকে কাজ করবে, বস্তুটা থেকে এই কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে এটা হয়ে গেছে তার কেন্দ্রমুখী বল, এটাই হচ্ছে কি তার কেন্দ্রমুখী বল, সেটা হচ্ছে আমাদের বলো তো এফ, এটা হচ্ছে আমাদের কি এফ। এখন বলো কোনো একটা নির্দিষ্ট সময় ধরো এই বিন্দুতে বস্তুটার সরণ কীভাবে বের করবো,
কি করতে হয়, একটা স্পর্শক আঁকতে হয়, যে স্পর্শকটা আঁকবো সেটাই তার সরণ নির্দেশ করবে, ঠিক না? তাহলে একটা নির্দিষ্ট সময় সে কি করতে চায়, এই স্পর্শক বরাবরই কি হয়, বস্তুটা যাইতে চায়, এই স্পর্শক বরাবরই যাইতে চায়, এই স্পর্শক বরাবর কি করতে হয়, যাইতে চায়। এখন দেখো ছোটবেলায় একটা উপপাদ্য পড়ছিলাম আমরা, এই যে একটা ব্যাসার্ধ আছে আর একটা যে স্পর্শক আছে তারা হলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শক আর যে ব্যাসার্ধ আছে তারা কি হয়, অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে আমাদের যে কেন্দ্রমুখী বল আছে, এই যে কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রমুখী বল আর যে সরণ, এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এস। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা একটা ছোট একটা এমসিকিউ বলতে পারি, বা এটা অনেকবার আছে, এটা খতে আসবেই, সেটা হচ্ছে আমাদের কত, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত। সুন্দর করে লিখে রাখো, কেন্দ্রমুখী বল দ্বারা কেন্দ্রমুখী বল ধারা কৃত কাজ, কেন্দ্রমুখী বল ধারা কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি যে এফ এস কস থিটা। তাহলে এফ কত আমি জানি না, কিছু একটা হবে, এস কত সেটাও আমি জানি না, কিছু একটা হবে, ইন্টু কস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কস 90 এর মান কত, 0। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বল ধারা কৃত কাজ 0। এটা আসবেই, এটা খ নাম্বারে ধরো মাস্ট এক যা আসবেই, তোমাদের একটা ছোট্ট একটা মানে কি বলবো এটাকে, ফ্রি নাম্বার, ওখানে একটা জুল দিয়ে দিই, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, 0। বাট এইখানে একটা জিনিস বুঝবা যে এই একটা বস্তুকে যদি আমি এখান থেকে ঘুরে 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 যদি এই পয়েন্ট থেকে এইখানে আনি, তাহলে কৃত কাজ কিন্তু 0 না। এটা আমরা পরে দেখবো, প্যারা নেই। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বুঝলাম, এইখান থেকে বস্তুটাকে টেনে এনে 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 এইখানে পর্যন্ত আনলে কেন্দ্রমুখী বল দ্বারা কি, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, অলওয়েজ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, কারণ এটা 90 ডিগ্রি উৎপন্ন করে। বাট কোনো একটা বস্তুকে টেনে এনে ধরো আমি বৃত্তাকার পথে ঘুরে এনে যদি আবার আগের অবস্থানে আনি, তাহলে কিন্তু কৃত কাজ 0 না, মানে আমার দ্বারা কৃত কাজ 0 না, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। সেটা আমরা পরে দেখবো, প্যারা নেই, এই হচ্ছে কথা। সো এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝে ফেলার পরে জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করতেছিলাম, যে আমি ফোর্স নিচ্ছিলাম, সরণ নিচ্ছিলাম, ডট গুণফল করে ফেলতেছিলাম, ঠিক না? তাহলে এফ ডট এস করতেছিলাম, এইটাকে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কেন বলতেছি বলো তো, তোরা সাপোজ আমাকে একটা সমীকরণ দিয়ে দিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন কোনো একটা বল তো লাগবে না, মানে এতক্ষণ তো আমরা যেটা বলতেছিলাম যে কোনো একটা প্রশ্ন যখন বলতেছিলাম 20 নিউটন 10 নিউটন কিছু একটা বলতেছিল। এখন আমাকে যদি বলে যে ভাই বলটা নির্দিষ্ট না, আমি আসলে বলতে পারতেছি না যে বলটা কত, 10 নিউটন না 20 নিউটন, তাহলে আমি সূত্রতে বসাবোটা কি, আমাকে বলতো বসানোর কোনো স্কোপ আছে কি? স্কোপ তো নাই। আমাকে ধরো বললো যে ভাই কিছু সময় দেখলাম যে বলটা 10 নিউটন, কিছু সময় দেখলাম 20 নিউটন, কিছু সময় দেখলাম যে ভাই 40 নিউটন। এবার আপনার কাজ আপনি করেন, আপনি কৃতকাজ বের করেন। এবার কি বলো, আমি কৃতকাজ বের করতে পারবো কি? পারবো না। তো আলটিমেটলি আমি হয়তো একটা কাজ করতে পারি যে সবগুলোর গড় নিয়ে একটা এটা দ্বারা কৃতকাজ বের করে ফেলতে পারি, বাট ওইটু আলটিমেটলি অত অ্যাকুরেট হয় না, অ্যাকুরেট হয় না। তো যেটা বললাম যে আলটিমেটলি আমরা এতক্ষণ যে সূত্রটা দেখতেছিলাম ওইটা কাইন্ড অফ বলা যায় যে না, আমার আসলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, বলটা অলওয়েজ সবসময় সমানই থাকবে, বলটা কি থ্রু আউট দ্য প্রসেস সেমই থাকবে। তাহলে আলটিমেটলি থ্রু আউট দ্য প্রসেস যদি সেম থাকে, আমরা বলতে পারি যে ভাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, এফ ডট এস হবে, কিংবা এটাকে সুন্দর করে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ এস কস থিটা। বুঝছো ব্যাপারটা? এটাকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই যে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আচ্ছা, এবার বলো, এবার আবার ছোটোবেলায় চলে যাবো। ছোটোবেলায় বলতে জাস্ট আমাদের কোথায় চলে যাবো বলো তো, কোথায় চলে যাবো? আমরা হচ্ছে ভেক্টরের লেকচারে চলে যাবো, ভেক্টরের লেকচারের ইন্টিগ্রেশনে চলে যাবো। কোথায় চলে যাবো? ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন আলটিমেটলি আমরা কি করতাম বলো তো? একটা গ্রাফের একটা ক্ষেত্রফল বের করতাম না? একটা গ্রাফের কি করতাম? একটা ক্ষেত্রফল বের করতাম, তাই তো? এইখানে কি একটা গ্রাফ দেওয়া আছে কি? না, এখানে গ্রাফ দেওয়া নাই, ঠিক আছে? তো এখানে জাস্ট আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে ভাই দেখেন এই একটা বস্তু আছে, এটাকে ফোর্স প্রয়োগ করলাম, বস্তুটা স্মরণ হয়েছে এত, বস্তুটা কি স্মরণ হয়েছে এত। দেখো এখানে একটা স্মরণ একটা ব্যাপার আছে, দেখো তো স্মরণ যখন আলটিমেটলি আমরা বের করছি, আমরা একটা কাজ করতে পারতাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্মরণ বের করতে পারতাম, মানে প্রথম পয়েন্ট থেকে প্রথম পয়েন্ট পর্যন্ত স্মরণ বের করতে পারতাম। বা আরও একটা কাজ করতে পারতাম যে দেখেন একদম মাঝ থেকে, মানে যেখানে ভার কেন্দ্র আসছে ওইখান থেকে এইখান পর্যন্ত নিতে পারতাম, ঠিক না? আমরা একটা কাজ করতে পারতাম, এই যে যেটা তারা যেটা করছে একদম শেষ পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের অতটুকু স্মরণ বের করতে পারতাম চাইলে। ইটস আপ টু ইউ আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি যে সাপোজ আমি একটা কি করলাম, আমি একটা গ্রাফ আঁকবো। কি করবো? একটা গ্রাফ আঁকবো যে এই হচ্ছে আমাদের সাপোজ এক্স অক্ষ, এই সাপোজ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, একটা আঁকলাম এক্স অক্ষ, একটা আঁকলাম কি বলতো ওয়াই অক্ষ। তাহলে এটাকে একটু লক করি,
একটা এক্স অক্ষ আঁকলাম, একটা ওয়াই অক্ষ আঁকলাম। তাহলে সাপোজ এই বরাবর নিব আমি হচ্ছে সরণ, এই বরাবর সাপোজ আমি এটা নিলাম সরণ এস। আর এই বরাবর কি নিব জানেন? এই বরাবর নিব আমাদের বল, বল বা এফ, সবগুলো ধরে এস এককে নিলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা আলোচনা করতে সেটা হচ্ছে আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ, মানে আমাদের থ্রু আউট দ্য প্রসেস যেটা বললাম যে আমাদের বলটা সমান থাকবে। তাহলে আমি সাপোজ আমি একে নিলাম, মানে 1 মিটারে নিলাম, 1 মিটারে নিলাম, তাহলে ফোর্স দেখতে পেলাম যে 20 নিউটন, সাপোজ 20 নিউটন। 2 মিটার নিলাম, সরণ কত দেখতে পাবো, বল কত দেখতে পাবো, মানে 2 মিটার গেছে, সরণ 2 মিটার হয়েছে, তাহলে বল কত হবে? আমি যেহেতু বলছি ধ্রুব বল, তাহলে বলের তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এইখানেও হবে কত? 20 মিটার, সরি 20 নিউটন। সেম কেস 3 মিটারে গেলেও এখানেও 20 নিউটন। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কাইন্ড অফ হবে এমন ভাই, গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে কাইন্ড অফ এমন, গ্রাফটা হবে কত? এমন হবে, ঠিক আছে? ধরো আমি কত গেছি? আমি 3 মিটারই গেছি, আমি কত গেছি? 3 মিটারই গেছি। আচ্ছা, এবার বলো আমাকে, এইখান থেকে কি চাইলে, এখান থেকে কি চাইলে আমি কৃত কাজটা বের করতে পারবো? এই গ্রাফটা দেখে আলটিমেটলি আমরা কি বুঝতে পারতেছি? এই গ্রাফটা দেখে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারতেছি যে 3 মিটার বস্তুটা যখন গেছে 20 নিউটন বলই কাজ করছে, তাহলে বস্তুটা সরণ কতটুকু হইছে? আমি ফার্স্টে দেখলাম যে 1 মিটার যাওয়ার পরে তার সরণ, সরি 20 নিউটন বল প্রয়োগ করছি, কিছুক্ষণ পরে 1 মিটার গেছে, পরে 2 মিটার গেছে, 3 মিটার গেছে, সব জায়গায় আমাদের বলটা সেমই আছে। তাহলে সে গেছে কতটুকু? 3 মিটার। তাহলে এবার বলো এখান থেকে আমি কৃত কাজটা বের করি। দেখো ডাব্লিউ ইকুয়ালটা আমরা বের করব এফ ইন্টু এস। তাহলে এফ কত? বল আমি কি করছি? চেঞ্জ করি না, 20 নিউটন 20 নিউটনে রাখছি। সো সে আলটিমেটলি গেছে কতটুকু? সে আলটিমেটলি গেছে 3 মিটার। সে আলটিমেটলি গেছে কত? 3 মিটার। তাহলে 3 মিটার হলে এখানে বলতে পারি যে 60 জুল কাজ হয়েছে। এখন এই 60 জুল কাজটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, অন্যভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে আমি কি করব জানেন? আমি হচ্ছে এইটাকে একটা এরকম একটা রেখা টেনে এইটাকে একটা সারফেস বা ক্ষেত্রফল চিন্তা করতে পারি। তাহলে এইটা ক্ষেত্রফল বের করি, এটা একটা আয়তক্ষেত্র, এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল যেটা আছে ওই ক্ষেত্রফলটা কত হবে? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 3, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 20। তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে কত হচ্ছে? ভূমি ইন্টু উচ্চতা করলে কত হচ্ছে? সেই 60 জুলই তো হচ্ছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে বল বনাম যে সরণ যে গ্রাফ আছে ওইটা যে ক্ষেত্রফল যেটা আছে ওইটা আমাদের কৃতকাজ প্রকাশ করে। বল বনাম সরণ যেটা আছে ওইটা যে ক্ষেত্রফল যেটা আছে ওইটা আমাদের কৃতকাজ প্রকাশ করে। এটা আমরা হয়তোবা কোন চ্যাপ্টারে পড়াইছি আমি ঠিক মনে পড়তেছে না, হয়তোবা এটা আমি গতিবিদ্যায় পড়াইছিলাম। সো এটা একটু মাথায় রাখবা, বল বনাম সরণের যে গ্রাফটা আছে ওটা আমাদের কৃতকাজ প্রকাশ করে, ঠিক আছে? এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি, যে আমি যেটা বলছিলাম যে এককের মাধ্যমে প্রকাশ করা। সাপোজ আমি এখানে এইটার এককটা দেখব, এইটার এককটা দেখব, সেটার ওয়াই অক্ষ বরাবর একক কত বলো তো? নিউটন। এক্স অক্ষ বরাবর একক কত? সেটা হচ্ছে মিটার, দুইটাকে গুণ করে দিব, নিউটন মিটার। এখন বলো নিউটন মিটার কার একক? নিউটন মিটার কার একক? আমরা দেখছিলাম কি, আমরা এটা সেই ছোটোবেলায় দেখছিলাম যে ডাব্লিউ ইকুয়ালটা আমাদের এফ ইন্টু এস। তাহলে এই ডাব্লিউর একক হচ্ছে আমাদের সেই জুলটা, ডাব্লিউর একক হচ্ছে জুল, জুলকে আমরা লিখতে পারি যে এফ এর একক হচ্ছে আমাদের নিউটন আর এস এর একক হচ্ছে আমাদের মিটার। তাহলে জুল মানে হচ্ছে আমাদের নিউটন মিটার। তাহলে দেখো এখান থেকে আমাদের নিউটন মিটার কি? নিউটন মিটার হচ্ছে আমাদের কাজের একক। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে এটা ক্ষেত্রফল করলে বা ভূমি ইন্টু উচ্চতা করলে আলটিমেটলি আমরা কাজই পাবো, ঠিক আছে? একটু আমরা এখান থেকে বুঝে ফেললাম, ঠিক আছে? বুঝতে পারলাম তো নাকি? তাহলে আমরা কি করতে হবে? আমাদের বল ইন্টু সরণের যে জিনিসগুলো আছে ওটার জন্য আলটিমেটলি আমরা কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, যদি এরকম আমাদের লেখচিত্র দিয়ে দেয়। আচ্ছা, এই তো। তাহলে এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল ধারা কৃত কাজ। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বলটা পরিবর্তন হচ্ছে, বলটা আর প্রত্যেকটা মানে সময় সেম নাই। ধরো 1 মিটার গেছি তাহলে বল হয়ে গেছে 10 নিউটন, 2 মিটার গেছি বল হয়ে গেছে 20 নিউটন, 3 মিটার গেছি বল হয়ে গেছে 0 নিউটন। এরকম কি হচ্ছে? বলের চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? বলের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম ধরো একটা গ্রাফ দেখলাম, একটা কি একটা গ্রাফ দেখতেছি যেখানে ধরো এই দিক বরাবর আছে ধরো আমাদের সরণ, এদিক বরাবর আছে আমাদের সরণ, এই দিক বরাবর আছে সরণ। ধরো এককগুলো আমি আর চিন্তা করলাম না, সরণ হচ্ছে সাপোজ আমি এক্স দ্বারা প্রকাশ করলাম বা এস দ্বারা প্রকাশ করলাম, সরণ এস। এই দিক বরাবর আছে সরণ আর এই দিক বরাবর আছে আমাদের বল, বল হচ্ছে আমাদের কি বলতো? এফ। এই দিক বরাবর হচ্ছে আমাদের বল, ঠিক আছে? আচ্ছা, সরণ বল। সো এই সরণ বল মানে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে সরণের যদি চেঞ্জ হতে থাকে তাহলে বলের কি হচ্ছে? দেখি বলেরও চেঞ্জ হচ্ছে। বলের যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এটা তো আর এরকম সমান রেখা হবে না। সমান রেখা কি হবে? হবে না। তো তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা গ্রাফ সাপোজ পাইলাম, আমি জানি না আসলে কেমন গ্রাফ পাবো। তো সাপোজ আমি এরকম একটা গ্রাফ কি পাইলাম, তাহলে এরকম একটা যদি গ্রাফ পেয়ে যাই, এরকম একটা গ্রাফ যদি পেয়ে যাই তাহলে বলো মানে এখান থেকেও সেম আমি ক্ষেত্রফল বের করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি? কৃতকাজ পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাকে বলতে হবে যে এইটার আসলে আলটিমেটলি আমাদের কি বের করতে হবে?
ক্ষেত্রফলটা বের করতে হবে, সিম্পল কথা। কি বের করতে হবে? ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন দেখো, সেই আমরা ভেক্টরে যদি চলে যাই, তাহলে ভেক্টরে কিন্তু আলটিমেটলি আমাদের এইরকম একটা বক্ররেখা যদি থাকে, তাহলে ওই বক্ররেখার আন্ডারে যে ক্ষেত্রফলটা আছে সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারতাম। কীভাবে বের করতাম? ইন্টিগ্রেশনের মাধ্যমে। সেটা আমরা কিন্তু দেখছিলাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের একটু ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? একটু ইন্টিগ্রেশন করতে হবে। হলো? আচ্ছা, এখন ইন্টিগ্রেশন তো করবো ভাই, বুঝলাম। এবার ইন্টিগ্রেশন তো করবো বুঝলাম, বাট ইন্টিগ্রেশনের জন্য তো আমাদের একটা সূত্র লাগবে। ইন্টিগ্রেশনের জন্য একটা তো সূত্র তো লাগবে, মিনিমাম একটা সূত্র তো লাগবে নাকি? আচ্ছা, এবার দেখো, এবার আমি সূত্রটা দেখাই। সেটা হচ্ছে, এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটাকে ধরো আমি টেনে এনে ধরো সাপোজ এই জায়গায় আনলাম। এই রেখাটাকে টেনে এনে এই জায়গায় আনলাম। ধরো কালারটা একটু চেঞ্জ করে দেই। সাপোজ কালারটা আমি এটা চিন্তা করলাম, ঠিক আছে? এটা চিন্তা করলাম। এখন এইটার যে ধরো সাপোজ এটার যে করসপন্ডিং, ধরো এটাকে চিন্তা করলাম আমি x1, এটাকে চিন্তা করলাম আমি x1, আর এটার আরেকটা করসপন্ডিং সাপোজ আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে আমাদের এটা সাপোজ আমি x1 চিন্তা করলাম, আর এইটাকে চিন্তা করলাম ধরো আমি সাপোজ x2। একটা চিন্তা করলাম x1, আর একটা চিন্তা করলাম x2, খুব কাছাকাছি নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এই বক্ররেখাটা আসলে বক্ররেখাই আছে, ঠিক না? এখন এই জিনিসটাকে আমি এটা জুম করব। কি করব? এটা জুম করব। জুম করা মানে কি? জুম করা মানে হচ্ছে আমাদের এই x1 আর x2 এর মাঝখানে ডিস্টেন্সটা আরো কমাই দিব। এই একবার কমাই দিলাম। x1 আর x2 এর মাঝখানে কি করলাম? ডিস্টেন্সটা একদম কমাই দিলাম। এটাকে আমি একটু লক করি, ডিস্টেন্স একটু কমাই দিলাম। কমাই যদি দেই, আচ্ছা এটা তো জুম করা যাচ্ছে না। সো যাই হোক, এটা যদি একটু কমাই দিই, তাহলে দেখতে পাবো যে এই পার্টটুকু যদি আমি একটু জুম করি, ধরো জুম করলাম, এই ধরো এরকম একটা জুম করলাম, একটু উল্টাপাল্টা কাজ করি, সরি, এরকম জুম করলাম, ঠিক আছে? আচ্ছা, তাও হচ্ছে না। তাও কি করলাম? আরও একটু ভাই কমাই দিলাম। এই যে এটার যে ডিস্টেন্সটা, এটাকে আরও কমাই দিলাম, এই যে এতটুকু করে দিলাম। এবার কি করলাম? আবার জুম করলাম, ঠিক আছে? এবার মনে হচ্ছে যে না, তাও হচ্ছে না। তাহলে কি করলাম? হচ্ছে না কেন? আচ্ছা, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। যাই হোক, যেটাই হচ্ছে, যেটা বলতেছি যে আমি এই জিনিসটাকে যদি জুম করতে থাকি, বুঝছো? জুম করতে থাকলে আলটিমেটলি এমন একটা পর্যায়ে আসবে যে পয়েন্টে এসে এই যে তাদের যে ডিস্টেন্সটা আমি কমাচ্ছি না, বারবার ডিস্টেন্সটা কমাচ্ছি, এমন একটা পয়েন্ট আসবে যখন আসলে এই রেখাটা জুম করতে করতে এমন একটা জায়গায় হবে, এই রেখাটা এরকম একটা কাইন্ড অফ একটা সরল রেখা হয়ে যাবে। জুম করতে থাকলে সরল রেখা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি বুঝছি বলো তো? এখান থেকে আলটিমেটলি আমরা যেটা বুঝছি, যদি আমি এদের মাঝখানের ডিস্টেন্সটা যদি অনেক বেশি নেই, এটার মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা যদি অনেক বেশি নেই, সাপোজ একটা নিচে হচ্ছে সাপোজ এইটা, একটা নিচে হচ্ছে আমাদের এই যে x1, আর আরেকটা নিলাম x ফাইনাল, তাহলে দেখতে পাচ্ছ বক্ররেখা কিন্তু ভালোই বক্ররেখা। বাট এইটাকে যদি আমি অনেক ছোট ছোট স্ট্রিপে ভাগ করি, একদম ছোট ভাগে ভাগ করি, তাহলে এই স্ট্রিপ আর এই স্ট্রিপের মাঝখানে যে ইয়াটা আছে, এটা কিন্তু খুব একটা বক্ররেখা হবে না। অ্যান্ড এটাকে এই ডিস্টেন্সটা যদি আরও কমাইতে থাকলে দেখা যাবে এই জিনিসটা একদম সরলরেখার মতো হয়ে যাবে। সরলরেখা থাকা মানে কি? তখন এটাকে আমরা বলতে পারি যে তখন ফোর্সটা কনস্ট্যান্ট ওই ছোট্ট একটা স্ট্রিপের জন্য। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা বলতে পারি ছোট্ট একটা স্ট্রিপ মানে কি? এই যে একটা ডিস্টেন্স, তাহলে আমরা চিন্তা করো এইখানে আলটিমেটলি আমাদের কতটুকু সরণ হয়েছে, এই এতটুকু সরণটাকে আমরা বলতে পারি x2 - x1, এই এতটুকু সরণ হয়েছে, বুঝছো? মানে এখান থেকে 0 থেকে শুরু করলে সরণ কতটুকু হয়েছে? x2 - x1 না? তাহলে এই সরণটাকে আমরা বলতে পারি dx পরিমাণ, খুব অল্প পরিমাণ, যেটা টেন্স টু জিরো, dx পরিমাণ সরণ করছি। dx পরিমাণ সরণ করলে দেখতে পাবো যে আসলে আমাদের ফোর্সটা কনস্ট্যান্টই থাকে। তাহলে এটা লিখে ফেলো, dx পরিমাণ যদি সরণ করি, তাহলে এটাকে তখন বলতে পারি যে আমাদের ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে। বুঝছো ব্যাপারটা? তোমাকে জাস্ট আরেকবার রিক্যাপ করে দেই। এই যে আমাদের যে স্ট্রিপ যেটা কাটতেছি, ছোট যে অংশটা কাটতেছি, বা যে ছোট একটা সরণ নিতেছি, ছোট্ট একটা সরণ, এই যে এই একটা সরণ, এই একটা সরণ, এটা মাঝখানে যে সরণটা নিচ্ছি, এই সরণটা যখন আলটিমেটলি আমরা নিচ্ছি, তখন এই সরণটা যত ছোট হবে তত রেখাটা আস্তে আস্তে কি হইতে হবে? সরলরেখার মতো হইতে হবে, সরলরেখার মতো হয়ে যাবে, ঠিক আছে? কাটতে এমন একটা পর্যায়ে চলে আসবো যেখানে আসলে আমাদের বলা যায় যে এই সরণটা একদম কি হয়ে যাবে? ফোর্স যেটা আছে সেটা একটা সরলরেখা হয়ে যাবে। সরলরেখা হওয়া মানে কি? এফটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ছোট্ট একটা দূরত্বের জন্য বা ছোট্ট একটা সরণের জন্য আমার কিন্তু ফোর্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তো মেনে নিলাম যে অনেকেই বোঝো নাই, অনেকেই করা নাই, বুঝো নাই। এবার আমি একটু দেখাবো, একটু স্প্রিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। কি করব? স্প্রিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো এটা আমরা স্প্রিংয়েরও দেখবো, তাও জাস্ট এখানে আরেকটু দেখি যে সাপোজ একটা স্প্রিংয়ের কথা চিন্তা করতে পারি। কি করতে পারি? একটা স্প্রিংয়ের কথা চিন্তা করতে পারি, যেটা সাপোজ একটা দেয়ালের সাথে লাগানো আছে, এই একটা দেয়ালের সাথে এই স্প্রিংটা লাগানো আছে।
একটা স্প্রিং এর এই একটা দেয়ালের সাথে এই হচ্ছে আমাদের একটা দেয়ালের মধ্যে একটা আমি একটা ভূমি আঁকি। সাপোজ হচ্ছে আমাদের সেই ভূমি হচ্ছে সাপোজ এইটা, এই হচ্ছে সাপোজ আরেকটা ভূমি, এই হচ্ছে সাপোজ আরো একটা ভূমি। তাহলে এখানে 3টা ভূমি আঁকছি, তাহলে 3টা স্প্রিং আঁকবো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে যে স্প্রিংটা আছে সাপোজ এটা আমাদের এই স্প্রিংটা নর্মালি আসে, নর্মালি ধরো এই জায়গায় বসে আছে, ঠিক আছে। নর্মালি কি এই জায়গায় বসে আছে, এটাকে আমি ধরে ফোর্সও দেই নাই আর এটাকে টানাটানিও কিছু করি না, টানা হিস্ট্রা কিছু করি না, নর্মালি যেটা আছে ওইটাই আছে। তাহলে এই যে নর্মালি আসে এটাকে আমরা বলি সাম্যাবস্থা, লিখে ফেলো। এটাকে আমরা নর্মালি যেটাকে স্থির অবস্থায় আছে বা নর্মালি আমি যেটা টানাটানি কিছু করি নাই, সংকোচন প্রসারণ কিছু করি নাই, তাহলে যেটা নর্মালি থাকে এটাকে আমরা বলি সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা যদি থাকে তাহলে এটাকে ধরো সাপোজ আমি এই দিক বরাবর একটা লাইন দিয়ে দিলাম যে এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা কি তার সাম্যাবস্থা। তাহলে এইটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এটা কালারটা সাদাই রাখি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাম্যাবস্থা, ঠিক আছে। এবার আমি যেটা করলাম এটার উপর একটা বল প্রয়োগ করব। কি করব? বল প্রয়োগ করব ওই দিক বরাবর। তাহলে ওই দিক বরাবর যদি বল প্রয়োগ করি, টানি, বস্তুটাকে ধরে যদি টানি, তাহলে বলতে এটা কি সংকোচন হবে না প্রসারণ হবে? খুবই একটা বেসিক কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের প্রসারণ হবে, তাই তো। তাহলে প্রসারণ যদি হয় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই জিনিসটা হয়ে যাবে এমন। প্রসারণ যদি হয় তাহলে বস্তুটা কীভাবে হবে? বস্তুটা চলে যাবে এই জায়গায়। তাহলে আলটিমেটলি আমি দেখো তো ফোর্স কোন দিকে দিচ্ছি বলো। ফোর্স, এবারে ফোর্সগুলো একটু দেখে ফেলি যে ফোর্স কোন দিকে দিচ্ছি বলো। ফোর্স দিলাম কোন দিক বরাবর? এই দিক বরাবর ফোর্স দিলাম। এটাকে আমরা বলবো এফ এ, এটাকে বলবো আমরা এফ এ, মানে এজেন্ট কর্তৃককৃত কাজ। বাইরে থেকে কেউ একজন ফোর্স দিচ্ছে, এজেন্ট কর্তৃককৃত কাজ, ঠিক আছে। এখন তার সরণ কোন দিকে হয়েছে বলো তো? সরণ, যেটাকে আমরা সাপোজ বললাম এক্স, তাহলে এক্স কোন দিকে হয়েছে? এইদিকে না। সরণ অলওয়েজ চিন্তা করবো সাম্যাবস্থান থেকে, সরণ অলওয়েজ চিন্তা করবো কি সাম্যাবস্থান থেকে। তাহলে সাম্যাবস্থান থেকে কোন দিকে গেছে? এই দিক বরাবর গেছে। সাম্যাবস্থান থেকে এই দিক বরাবর গেছে। তাহলে আমি যে দিক বরাবর ফোর্স দিচ্ছি ওই দিক বরাবরই তার কি হয়েছে? সরণ হয়েছে। এটুক তোমরা মানছো কিনা বলো? এটুকু আমরা এখান থেকে মেনে গেছি। আচ্ছা, এই তো শেষ। এখন এখানে আরও একটা ফোর্স কাজ করে, কারণ আমরা নিউটনের 3rd ল অনুসারে কি যায়, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যে একটা ফোর্স প্রয়োগ করলাম এফ এ, তাহলে এটা একটা বিপরীত প্রতিক্রিয়া থাকা লাগবে না? এটা একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এই বিপরীত প্রতিক্রিয়াটাকে আমরা বলি প্রত্যয়নী বল। এটাকে আমরা কি বলি? প্রত্যয়নী বল। যেটা কাজ করে হচ্ছে আমাদের এই দিক বরাবর, অবশ্যই বিপরীত দিকে কাজ করবে। তাহলে এটা কাজ করবে আমাদের এই দিক বরাবর, এটাকে বলবো আমরা এস, মানে এটা আমাদের স্প্রিং বল বলতে পারি। এটাকে আমরা কি বলি? স্প্রিং বল বলতে পারি বা প্রত্যয়নী বল বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা প্রত্যয়নী বল কাজ করতেছে, তাহলে এটা আসলে আমাদের কি করে? এটাকে বস্তুটাকে আবার তার আগের অবস্থানে ফিরে আনে, ঠিক আছে। কি করে? বস্তুটাকে তার আগের অবস্থানে ফিরে আনে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা বুঝলাম। তাহলে দেখো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এজেন্ট কর্তৃককৃত কাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই দিক বরাবর কাজ করতেছে, তার সরণও ঘটতেছে এই দিক বরাবর। আর আমি যদি প্রত্যয়নী বলের কথা বা স্প্রিং বলের কথা চিন্তা করি, তাহলে স্প্রিং বল কাজ করতেছে এই দিক বরাবর, কিন্তু সরণ ঘটতেছে ওই দিক বরাবর। এটুকু আমরা এখান থেকে বুঝে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের আমি যে ফোর্সটা দিচ্ছি ওটা আসলে এক্সের উপর, মানে এক্সের উপর ডিপেন্ডেন্ট কিনা, বা এক্সটা আমাদের ফোর্সের উপর ডিপেন্ডেন্ট কিনা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এটা জাস্ট আমরা একটু কমন সেন্স থেকে চিন্তা করতে পারি যে আমাদের কোনো একটা যদি স্প্রিং থাকে, ওটাকে যদি আমি বেশি টানতে চাই বা বেশি প্রসারণ করতে চাই, আমার অবশ্যই ফোর্স বেশি দেওয়া লাগবে। এটুকু আমরা এখান থেকে বুঝি যে মানে যদি আমার এক্সটা যদি সরণ যদি বেশি করতে হয় তাহলে অবশ্যই ফোর্সটা বেশি দিতে হবে। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি একটা জিনিস দেখতে পাবো, যেটা আসলে আমরা সামনে আরও ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে এজেন্ট কর্তৃক যে কৃত কাজ, সেটা হচ্ছে এজেন্ট কর্তৃক যে ফোর্সটা, সেটা হচ্ছে আমাদের এফ এ, ওইটা হচ্ছে আমাদের সমানুপাতিক এক্স। মানে হচ্ছে এটা যে আমি যদি এক্সকে যদি বড় করতে চাই, কিংবা হচ্ছে প্রসারণটা যদি বেশি করতে চাই বা সরণটা যদি বেশি করতে চাই, আমার বেশি ফোর্স দেওয়া লাগবে। খুবই সিম্পল ব্যাপার। তাহলে এবার জাস্ট আমি একটু ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। দেখো আমাদের ফোর্স কোন দিকে? ফোর্স এজেন্ট কর্তৃক ফোর্স ওই দিকে, সরণ কোন দিকে? সেম দিকে। তাহলে আলটিমেটলি আমরা এখানে একটা এটা দিতে পারি, একটা তীর চিহ্ন দিতে পারি, তাহলে ভেক্টরের প্রকাশ হয়ে গেছে। আর যদি একই দিকে, তাহলে এখানে আমাদের পজিটিভই হবে। জিনিসটা কি হচ্ছে? পজিটিভই হবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে কি করছি? পেয়ে গেছি। আচ্ছা, এটাকে আমি এখানে রেখে দিই। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ তো সরণ ঘটলাম, তাহলে সেটা হয়ে গেল আমাদের এফ এ। তাহলে এই যে সমানুপাতিক যে ব্যাপারটা, সেটাকে উঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে। সো ওই কনস্ট্যান্টটা আনি, সেটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা ধরলাম যে কে এক্স। তাহলে কেটা কি? কেটাকে আমরা বলি হচ্ছে বল ধ্রুবক বলতে পারি, স্প্রিং ধ্রুবক বলতে পারি। বাট ওইটা এখানে এখন আসবো না। এখানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা বের করা, ঠিক আছে। আচ্ছা, তো সেম এখানে আমরা এখানে রাখি, এটাকে আমরা সেম এখানে রেখে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ধরো আমাদের কি পরিমাণ সরণ করছি, কতটুকু বলো? সরণ করছে আমাদের এক্স পরিমাণ। তাহলে এই যে এটা ভারকেন্দ্র, আর এটা ভারকেন্দ্র পর্যন্ত আমরা সরণ নিলাম, এই এতটুকু সরণ নিলাম, সেটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের অল্প পরিমাণ সরণ করব। কি করব?
অল্প পরিমাণ স্মরণ করব। তাহলে অল্প পরিমাণ স্মরণ মানে কি, এবার আমি যেটা করব এই বক্সটাকে টেনে একটু সামনে আগাইছি, অল্প একটু সামনে আগাইছি। কি করছি, অল্প একটু সামনে আগানো মানে কি, তাহলে আলটিমেটলি ধরো সাপোজ এই এতটুকু স্মরণ করছি, অল্প একটু আগানো মানে হচ্ছে আমাদের এই এতটুকু স্মরণ, এই এতটুকু স্মরণ। তাহলে এই এতটুকু পরিমাণ এটাকে একটু বড় করবো নাকি, আচ্ছা করি চলো, এটাকেও আরেকটু বড় করি, হ্যাঁ এই এতটুকু বড় করলাম। তাহলে এই যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি, বুঝছো প্রথমে আমাদের যে স্মরণটা ছিল বস্তুটাকে যে, হ্যাঁ এটা তো পুরোটাকে নিয়ে আসছি কেন, হ্যাঁ এই হয়েছে, ঠিক আছে। তো প্রথমে একটা বস্তুর স্মরণ ছিল, সেটা হচ্ছে আমাদের এক্স। এবার আমি কি করছি, স্মরণটা অল্প একটু বাড়াইছি, তাহলে স্মরণটা চলে গেছে এই বরাবর, এই স্মরণটা হয়ে গেছে আমাদের সাপোজ, এই স্মরণটা হয়ে গেছে আমাদের সাপোজ, এটা হয়ে গেছে আমাদের এক্স বার। বুঝছো, প্রথমে যে স্মরণটা ছিল সেটা ছিল আমাদের এই এতটুকু, প্রথমে যে স্মরণটা ছিল, সাপোজ স্মরণটা ছিল আমাদের এই এতটুকু এক্স। এরপরে যে স্মরণটা করছি সেটা হয়ে গেছে আমাদের এক্স বার। কিন্তু আমি তোমাকে বলে দিছি যে আমি এক্স বারটা অল্প একটু মানে এক্সটা অল্প একটু বাড়াই এক্স বার করছি। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি যে এই পার্টটুকুকে আলটিমেটলি আমরা বলতে পারি ডিএক্স, এই পার্টটুকু আলটিমেটলি কি বলতে পারি ডিএক্স, মানে অল্প একটু স্মরণ করছি, অল্প একটু স্মরণ করছি। তাহলে অল্প একটু স্মরণ মানে কি, যেটার মান হচ্ছে আমাদের 0 এর কাছাকাছি, আর এই মানটা হচ্ছে আমাদের হবে এক্স বার মাইনাস এক্স। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এক্স বার মাইনাস এক্স, আচ্ছা এটুকু এখান থেকে বুঝলাম। এখন এখান থেকে যদি আমি একটু দেখি যে ডিএক্স মানে কি দেখতে পাচ্ছি, ডিএক্স দেখতে পাচ্ছি আমাদের এক্স বার মাইনাস এক্স, ডিএক্স মানে দেখতে পাচ্ছি কি এক্স বার মাইনাস এক্স। ডিএক্স মানে কি, স্মরণের পরিবর্তনটা, ঠিক না? তাহলে শেষে স্মরণ করছি এক্স প্রাইম, আর প্রথমে স্মরণ করছি এক্স, তাহলে এই দুটো ডিফারেন্সটা হচ্ছে আমাদের ডিএক্স। আর ডিএক্সটা বলে দিচ্ছি খুবই ছোট, 0.0000001, 0.00001। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি যে আমি যে আলটিমেট যে স্মরণটা করছি এক্স প্রাইম, ওটা ইজ ইকুয়াল টু কি দেখতে পাবো, ডিএক্স প্লাস এক্স, ডিএক্স প্লাস এক্স। এখন তুমি আমাকে বলো, আমি কি বলছি, ডিএক্সটা খুবই ছোট, ডিএক্সটা কি খুবই ছোট, খুবই ছোট, একদম মানে 0 এর কাছাকাছি। তাহলে ডিএক্স যদি খুবই ছোট হয়, তাহলে আলটিমেটলি আমরা এই পার্টটুকুকে ধরে নিতে পারি না যে 0, ধরে নিতে পারি না 0। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, এক্স। মানে ব্যাপারটা কাইন্ড অফ একটু মানে বলা যায় যে মানে কি বলে, একটু ঘুরাই পেঁচায় বলার কথা আর কি, যে সাপোজ আমি কোনো একটা স্মরণ ছিল এক্স, ডিএক্স পরিমাণ যদি বাড়াই তাহলে আমার স্মরণ হয়ে গেছে এক্স প্রাইম। বাট যেহেতু ডিএক্স যেহেতু খুবই ছোট, তাহলে আমাদের এক্স আর এক্স প্রাইম একই কথা, এক্স আর কি এক্স প্রাইম একই কথা। মানে অনেকের কাছে অনেক টাকা থাকে না, ধরো হচ্ছে 1 কোটি 2 কোটি টাকা আছে, এর থেকে 1-2 পয়সা গেলে আর তেমন কি আসে যায়, কিছু আসে যায় কি, মানে ওই তার কাছে বলতে পারি না যে 1 কোটি টাকাই আছে, বুঝছো, তার কাছে 1 কোটি টাকা আছে, তার থেকে ধরো 1 পয়সা তার খরচ হয়ে গেছে, 1 পয়সা তার খরচ হয়ে গেছে, বলতে পারবো কি যে তার কাছে 1 কোটি টাকা আছে, বলতে পারি না, তাহলে তো বলতে পারি, এই হচ্ছে কথা। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের এক্স আর এক্স প্রাইম ধরে নেই সমান, এক্স আর কি এক্স প্রাইম ধরে নেই সমান। তাহলে এক্স আর এক্স প্রাইম যদি সমান হয়, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এফ এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে কে এক্স, তারপর কে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ভাই সরি এই এতটুকু হয়ে গেল, এটা আমরা পাইলাম। পরবর্তীতে আমি যে এক্স প্রাইম করলাম ওটার জন্য তো আসলে ফোর্সটা সমান থাকবে না, ওটার জন্য একটু বেশি ফোর্স দিতে হবে না, ওটার জন্য ফোর্সটা দিলাম সাপোজ আমি এ প্রাইম, এফ এ প্রাইম। তাহলে ওইটা যদি আমরা বের করতে চাই, তাহলে এফ এ প্রাইম ইজ ইকুয়াল টু হবে আমাদের কে এক্স প্রাইম। বুঝছো তো কোন দিকে যাচ্ছি, তাই তো? দেখো আলটিমেটলি এবার আমাদের লিখবো যে কে ইন্টু এক্স প্রাইমটাকে আমরা কি লিখতে পারি, ওই যে দেখো এক্স প্রাইমটাকে লিখতে পারি আমাদের ডিএক্স, এক্স প্রাইমটাকে লিখতে পারি এক্স প্লাস ডিএক্স। আবার একটু সিনারিটা বলি, প্রথমে আমি এফ এ পরিমাণ বল প্রয়োগ করে স্মরণ করছি আমাদের এক্স, পরবর্তীতে আমি এফ এ প্রাইম বল প্রয়োগ করে এক্স প্রাইম পরিমাণ স্মরণ করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মরণের চেঞ্জটা অল্প পরিমাণ করছি ডিএক্স পরিমাণ, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা লিখলাম, এফ এ ইজ ইকুয়াল টু কে এক্স লিখলাম, তারপর এফ এ প্রাইম ইজ ইকুয়াল টু কে এক্স প্রাইম লিখলাম। এক্স প্রাইমটাকে আমরা কি লিখতে পারি, আগে যে স্মরণটা ছিল ওইটার সাথে অল্প একটু বাড়াইছি, ডিএক্স পরিমাণ বাড়াইছি, যেখানে ডিএক্স এর মানটা 0 এর কাছাকাছি। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি ইন্টু হচ্ছে আমাদের কে এক্স। তাহলে কে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা ছিল, কে এক্স ইজ ইকুয়াল টু ছিল আমাদের এফ এ। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো, এইখান থেকে আমি যেটা বলতে পারি যে ভাই আমাদের এফ এ প্রাইম আর এফ এ সমান, এফ এ প্রাইম আর এফ এ সমান কখন, যখন আমি স্মরণটা খুবই ক্ষুদ্র নিব, যখন স্মরণটা বা স্মরণের চেঞ্জটা আমি ডিএক্স পরিমাণ নিব, যেটা ডিএক্স টেন্স টু 0, শূন্যের কাছাকাছি যদি থাকে তাহলে আমাদের বলতে পারি যে আমাদের বলটা ধ্রুবই থাকে। এখান থেকে এই ব্যাপারটা বুঝছো কিনা,
তাহলে এখান থেকে আমি যেটা বলছিলাম যে আমাদের স্মরণ যদি খুব অল্প নেই, স্মরণের চেঞ্জটা যদি খুব অল্প নেই, তাহলে আলটিমেটলি আমাদের বলটা ধ্রুবই থাকে। তখন আমি ধ্রুব বল দ্বারা কৃতকাজের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ধ্রুব বল দ্বারা কি কৃতকাজের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবার একটু ব্যাক যাই, এবার ব্যাক যাই এখানে যাই, ঠিক আছে, এবার ব্যাক যাই এখানে যাই, ঠিক আছে। সো এই পার্টটুকু আমি এখান থেকে মুছে ফেলি, এই পার্টটুকু আমি এখান থেকে মুছে ফেললাম, এই পার্টটুকু মুছে ফেলে আমি তোমাকে এবার দেখাই যে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই কাজটা যদি বের করতে চাই, এই কাজটা যদি বের করতে চাই, ধরো আমি ক্ষুদ্র একটা, এটা ধরো সাপোজ আমাদের ডিএক্স, এই ক্ষুদ্র একটা দূরত্বের জন্য বা ক্ষুদ্র একটা স্মরণের জন্য যে কৃত কাজটা আছে ওইটা সাপোজ এই এতটুকু, এটা সাপোজ কি এই এতটুকু, তাহলে এটা কীভাবে বের করবো বলো তো? ওইটা তো নর্মালি আমরা সূত্রই জানি, কারণ আমি যে বলটা নিচ্ছি ওই বলটা তো ধ্রুব বল নাকি, ডিএক্সের জন্য ধ্রুব বল না? কারণ আমি তো আগেই বলছিলাম যে স্মরণ যদি হয় ডিএক্স তাহলে আমাদের বলগুলো সেমই থাকে, তাহলে বল যদি সাপোজ সেম থাকলো তাহলে ওটাকে বলো আমরা এফ ডট কী করবো ডিএক্স করবো। তাহলে ডিএক্স স্মরণের জন্য আমি কৃতকাজ পেয়ে গেছি, নর্মাল যে আগের যে সূত্র জানতাম ধ্রুব বল দ্বারা কৃতকাজের সূত্র পেয়ে গেছি। বাট আমি পাইছি কত? ডিএক্স পরিমাণ স্মরণের জন্য। আমার লাগবে কি? আমার লাগবে কি পুরাটার জন্য না, আমার ডিএক্স এর পরিমাণ স্মরণ লাগলে হলো, মানে ডিএক্স পরিমাণ স্মরণের জন্য কৃতকাজ বের করতে পারলে হলো না তো, আমার তো পুরাটার দ্বারা কৃতকাজ বের করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা ধরো সাপোজ বের করছি এতটুকু, এতটুকু আমার লাগবে কতটুকু? এই এতটুকু। তাহলে এইটার জন্য আমাদের কি করতে হইতো মনে আছে? আমরা যেটা ভেক্টরে দেখছিলাম বা ইন্টিগ্রেশনে দেখছিলাম, আমাদেরকে নর্মালি ইন্টিগ্রেশন করে দিতে হবে। জাস্ট নর্মালি চিন্তা করো আমি ক্ষুদ্র একটা দূরত্বের জন্য, ক্ষুদ্র একটা স্মরণের জন্য কৃতকাজ বের করে দিছি, এরপর আমি ইন্টিগ্রেশন করে দিব, তাহলে পুরো কাজটা পেয়ে যাবো। বুঝলা ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি করতে হবে? এখন ইন্টিগ্রেশনের সহায়তা নেবে। ক্ষুদ্র একটা ডিস্টেন্সের জন্য, ক্ষুদ্র একটা কি বলো, ক্ষুদ্র একটা ডিস্টেন্সের জন্য বা ক্ষুদ্র একটা স্মরণের জন্য আমি কৃত কাজ পাইছি ডিডাব্লিউ বা এফ ডট ডিএক্স। এবার আমি কি করে দেবো? ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমি পুরো কাজটা পেয়ে যাব। সেটা কত হবে? এখানে হয়ে যাবে ধরো সাপোজ প্রথমে 0 কাজ করছে, এরপরে ডাব্লিউ কাজ করছে, আর এইখানে যেটা হয়েছে সাপোজ আমি এক্স ইনিশিয়াল থেকে শুরু করছি, এক্স ফাইনাল পর্যন্ত গেছি, আমাদের কৃত কাজ বের করো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু তো আমরা দেখেই বুঝতে পারছি এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ডাব্লিউ ইকুয়াল হবে আমাদের এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল, এরপর এফ। এখন দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এফ একটা এক্স এর ফাংশন, এফ একটা এক্স এর ফাংশন। কেন? এক্স যদি চেঞ্জ হইতে থাকে তাহলে আমাদের এফ চেঞ্জ হইতে থাকে, এক্স যদি চেঞ্জ হইতে থাকে আমাদের এফ চেঞ্জ হইতে থাকে। তাহলে আমি এফটাকে কি লিখতে পারি? এফটাকে লিখতে পারি এফ এক্স এর ফাংশন, এফ এক্স এর ফাংশন ডট ডিএক্স। এই হচ্ছে কথা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিসপাতি। মানে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম, যদি আমাকে কখনো বলে যে ভাই বলটা চেঞ্জ হচ্ছে, তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, বা আগে থেকে ইন্টিগ্রেশন করা আছে এমন একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝছো ব্যাপারটা? সো এখান থেকে আলটিমেটলি আমাদের এই সূত্রটা আলটিমেটলি একটা কি বলতো, একটা বেসিক সূত্র আমরা এখান থেকে দেখে ফেললাম। বুঝা গেছে? তাহলে এইখানেও সেম কেস, ইন্টিগ্রেশন মানে কি ছিল? ক্ষেত্রফল বের করা। তাহলে এখানেও যদি আলটিমেটলি আমি ক্ষেত্রফল বের করতাম, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যেতাম? কৃত কাজ পেয়ে যেতাম। ওইটাই আলটিমেটলি আমরা ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে করছি। এই হচ্ছে কথা। তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা এতটুকুই ছিল। আজকের ক্লাসে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখছি, এবারে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখছি, যেটা আমরা ধ্রুব বল দ্বারাই আস্তে আস্তে করার চেষ্টা করছি। এই হচ্ছে কথা। সো আলটিমেটলি আমরা আজকের ক্লাসটা আমরা এখানে থামবো। নেক্সট ক্লাস থেকে আলটিমেটলি আমরা বলা যায় যে আমরা কি দেখবো দেখি তো, আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করে আলটিমেটলি আমরা আগানোর ট্রাই করবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আমরা যদি একটু দেখি, আমাদের এইটা তোমাদের থাকবে এইচডাব্লিউ, যেটা আমাদের ঢাকা ভার্সিটিতে আসছিল, তারপর আইওটিতে আসছিল। দেখো একটু বলে দেওয়া আছে, একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যয়নী বল, সেটা হচ্ছে আমাদের এফ ইজুয়াল, আমরা দেখতে পাচ্ছি এইটা। তাহলে রাবার ব্যান্ডটি যদি এক্স ইজুয়াল 0 থেকে এক্স ইজুয়াল এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত, ঠিক আছে? সো এটা একটু ট্রাই করবা, ট্রাই করলে আশা করি পেরে যাওয়ার কথা। ট্রাই করলে কি আশা করি পেরে যাওয়ার কথা। খুবই সিম্পল, জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন যারা করো নাই, কোথায় চলে যাবা? ভেক্টরে চলে যাবা, ভেক্টরে একটু ইন্টিগ্রেশনটা দেখবা। আবার তোমার ম্যাথও দেখবা, ঠিক আছে? ম্যাথও ইন্টিগ্রেশন খুব ভালো করে দেখবা, ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে। সো আজকের জন্য এতটুকুই, টাটা।